এই খবরে গুনাহগার হলরে যেই সময় বাড়িতে গেলে রওনা দেওয়া হইতো মুসলমান আপনার আমার সব একদিন মারা যাইব কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আপনার আমার খেউরো করে লইয়া যেই সময় রওনা দেওয়া হইব বাড়িতে থাকিয়া ঘর থেকে যে সময় আপনার আমারে বার করা হইব আওলাদে ধরিয়া বার করবা কইতরা ও সময় আল্লাহর বান্দার দেহে আপনার চিখ মারব রুহে চিখ মারব এই চিখ কইতরা ইনসান আর জিন্নাত বাদে সমস্ত মখলুক এই চিখটা বনতে থাকব এই চিখ যদি কইতরা দরনেওয়ালা মানুষের লাশরে দরনেওয়ালা মানুষের খানের মাঝে আওয়াজ উচিত আল্লাহর জাতর কসম তার জিন্দগি তার কোনো লাশরে দরাত গেল না মনে ওলা জুড়ে চিখ মারিয়া কইব আমার ওলা দখল ও ঘর বানাইবার লাগি ফজরের নামাজ খোঁজা হইছে ও ঘরটা বানাইবার লাগি আমার জোহর নামাজ খোঁজা হইছে ও ঘরটা সাজাইবার লাগে রোজা আমার মিস হইছে ও ঘরটা বানাইবার লাগে জোখাত দিতাম পারছি না ও ঘরটা সুন্দর করবার লাগে আমার জিন্দেগির জলাঞ্জলি দিলাম ও আমার ওলাদ খোলায় জীবনের শেষ বিদায় আমার দেরায় জিন মুর্দা খান দিয়া বলে জিন্দানি রে ভাই আজ বুঝে দেরা জামায় জীবনের বিদায় ঘর থেকে বড় বড় সময় লাশে শিখ মারবো কইতরা দরনে ওলায় শুনলে খান ফাটিয়া মগজ ফাটি গেল নে যেই সময় আল্লাহর বান্দারে আপনার বাড়ির থেকে লইয়া খবর মুখার বানা দেওয়া হইতো বাড়ির এরিয়া ছাড়ার লগে লগে আল্লাহর বান্দা এমন একটা চিক মারবারে ভাই এই চিকর লগে লগে কইতরা সমস্ত মখলুকর খানো আওয়াজ হইয়া হৌসিব একমাত্র ইনসানের জিন্নাতে বন্ত নাই কইতরা যদি শুনিলে ইতা দুনিয়ার জমিনে কোনো মানুষে খেউর বইয়া লইয়া গেল না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ونور عرشنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى تسدش في كلامه القديم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله تعالى في آية أخرى اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وعن النبي صلى الله عليه وسلم أنه قال الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جورے پڑھو کا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় নাই যে আমার দুইটি ডানা কেমনে যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনায় এই মজলিসের খবর হয় সোনার নবীর পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বখরিহাওয়ার অষ্টমখণ্ড পুরানো জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল, ছোট ছোট কচি কাঁচা সুনামণি হল, আর যত জায়গাত মাইকর আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে অবস্থানরত মা ও বইন হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর অসংখ্য শুকরিয়া আদায় করি রেজা রব্বুল আলামিনে আপনারে আমারে রাত 10:30 অবধি দিনর নিসবতে দিনর মজমার মধ্যে বয়ার তৌফিক দিছন। এর লাগি আল্লাহ তালার শুক্রিয়া দিল ভরি একবার আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আপনার যে হাব বাবারি যে আওয়াজ এক যদি মজলিস কেউ দেখেন নাতে মান বানি অত মানুষ আপনারা আসন করি, এর লাগে শরীর লড়াই একবার হয় না আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আমলের মাঝে কমি না, এর লাগি আমরা আসলিয়ত বুঝি না আর বুঝার চিন্তাও করি না। একবার আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ও শব্দগুলো কইতে সময় বেশি লাগে না, কিন্তু ওলা বেশি ফজাইল, ওলা বেশি ফজিলত হল আছে। কোনো মানুষে যদি আমরা একবার কই সুবহান আল্লাহ, তো সুবহান আল্লাহি তামলাউল মিজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা নেকির ফাল্লা বরি যায়। হোক সুবহান আল্লাহ, নেকির ফাল্লা সোয়াবে বরি যায় একবার বন্দায় সুবহান আল্লাহ যদি হইন। অন্য হাদিস নবীজি ফরমাইতরা একবার বন্দায় সুবহান আল্লাহ কইবায়, আল্লাহ আপনার নাম ধরিয়া জন্নতর মধ্যে একটা ফলর গাছ লাগাইবা। আবার কই সুবহান আল্লাহ। আর আলহামদুলিল্লাহ যদি কই লগে তো সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের দরমিয়ানের ফাঁকা যত জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ তাআলা সওয়াব আর নেকি দি ভরে দিবা। আবার কই সুবহানাল্লাহ। এর লাগি ইটা ফজাইল হল আমরা বুঝি আর না, আর আমরা আমল করতে বড় কমজোরি হই।
ওখানে যদি কোনো কারণবশত সামান্য তকবীরের জিন্দাবাদর দরকার পড়ে কি খেলার যদি গৌলে গো হামাই যাইতে গোল শব্দ যেগু এগো মাইক লাগে না কমসে কম 2-2.5 কিলোমিটার যায় খালি গোল শব্দ গো ওই না দেখুন চাই গুছা কথা নি মাতে আমরা আমল ওই না কারণ আসলিয়ত বুঝি না দুরুদ শরীফ আমরা পড়িলে জোরে ফড়ক্কা হইলেও আমরা পড়ি না কারণ আসলিয়ত জানি না দুরুদ শরীফ পড়িলে কইতরা 40টা ফায়দা হয় 40টা ফায়দার থাকি এক ফায়দা হইল সব থাকি বড় ফায়দা জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা কিয়ামতের ময়দানও আমার সবচেয়ে দ্বারস্থ আমার ও উম্মত হইবা যাইন বেশি বেশি দুরুদ পড়িসলা হুকা সুবহানাল্লাহ যাইন বেশি দুরুদ পড়িসলা আমার উপরে ও তাইন সব থেকে বেশি আমার নৈকট্য লাভ করতে পারবা জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মাঝে ফরমাইতরা কিয়ামতের ময়দানও হাউজ হল तमाम আম্বিয়া কেরামর থাকবো আর तमाम আম্বিয়া কেরামর সামনে তান উম্মত হল কওম হল যাইবা আর এক মানুষ এক নবীর কাছে সব থেকে বেশি মানুষ হাউজর কিনার লইব আমি আশা করি আর এই বন্দা আমি হইব কে হইবা আমরার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ হল বুজুর্গ হল এই যে দুরুদ এই দুরুদের ফজিলত কতখান আছে কইতরাস সাইয়ান হইয়া ফরিস্তা আসন আল্লাহ নির্ধারিত ফরিস্তা রাখি দিছন সাইয়ান হইয়া বন্দা আপনা এই যে বখরিয়ার অষ্টম খণ্ড ফুরান জামে মসজিদে বইয়া যে বন্দার বন্দি হলে আমরা একবার ফড়ি আর নবীজির উপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইয়ান ফরিস্তার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আতহরের মাঝে পৌঁছাইবা আর কইবা আল্লাহর ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 1400 বছর বাদর উম্মত অমুক অমুকে আপনার উপরে দরিদ বজিতরা হইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের মধ্যে হাসি ফুটে যায় হোক সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন হায় রে হায় আমার উম্মত হলে একমাত্র আমার উপরে ঈমান আনলা 1400 বছর বাদে তারা দুনিয়ার জমিন আইলা এরা আমারে স্বপ্নেও অনেক মানুষে দেখলো না কপালের তলর চোখ দিয়ে আমারে দেখলো না আমার জমানাও ভাইল না এরপরে আমার উপরে তারা দুরূদ বেজের আয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরার লাগে দোয়া করুন ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই তাহলে আমরা আওয়াজ বড় কমজোরি হয় মদিনায় মনুগরের লোকে তাল্লুক লাগতো এখান নবীদের মরলে সাহাবায়ে কেরাম হলে যেই সময় জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করতা ওই সময় আপনার तमाम সাহাবী হলে কইতরা নবীদের সোহবত ছাড়িয়া যাইতা না এর মাঝে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার মধ্যে আল্লাহর এক নবী আল্লাহর এক বন্দা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলিয়া রইতা পেটর কুদার কারণে পেটর কুদার তাড়নে আল্লাহর বন্দায় খালি গোড়াগড়ি করতা উড়ো পইয়া পেট নেছে দিয়া গোড়াগড়ি করতা সাহাবায়ে কেরাম হলে মির্গি বেমার হয়ে গেছে হইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা দিয়া উড়িতারে ভাই নাখর পাওয়ার জুতা নাখর মধ্যে হুঙ্গানি হইতো ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইতা ও ভাইয়ান রে আমার মির্গি বেমারি নাই আমার মির্গি বেমার হইছে না আমার পেটর কুদার তাড়না আর সহ্য করা যার না বলে তুমি সোহবত ছাড়ো বলে আমিও তার লাগে যাই না কোন সময় জানি কোন বয়ান নবী যে ফরমাইবার আমার খানের মজা আইতো না আমার দোস্ত হলার বুজুর্গ হল এই উলফত আর মহব্বত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলো আজ আমরা নবীদের মাত শোনা নবীদের জবান মুবারকর এই উলামায়ে কেরামের জবানের মধ্যে নবীদের জবান মুবারকর বয়ান হনি আর আমরা রেখাপাত করে না দুরূদ শরীফের ফজিলতের মধ্যে ফরমাইতরা আল্লাহর এক বান্দা তার ছেলেরে লইয়া হজর মধ্যে রওনা দিছেন মুসলমান হজ সফর শেষ করি এই সময় পয়দলর আসলো হাটিয়া হজ প্লেনের জমানা নাই গাড়ি ঘোড়ার জমানা নাই জঙ্গলি রাস্তা হাটিয়া রওয়া হজ করিয়া বাড়ির দিকে রওনা দিলেইছন নজওয়ান ছেলে লগে
কইতরা জঙ্গলি রাস্তা নির্জন, ইকানো কোনো মানুষের বসবাস নাই। ও জায়গা তাওয়ার পরে আল্লাহর বন্দাই যে বয়স্ক মুরব্বী যেন আসলে তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার লগে লগে ছেলে চিন্তা করলা যে এই জঙ্গলের মাঝে আমি মানুষ খারে পাইতাম, আর খার মাধ্যমে আমি আমার আব্বার জনজার দাফন করতাম। পরিশ্রান্ত হইয়া আল্লাহর বন্দা পেরেশানির মধ্যে ফলিয়া খান্দা আরম্ভ করছেন। খান্দিতে খান্দিতে এক সময় এমন হয়েছে খান্দা আর না তানোর চকুর ফানি শুকাই গেছে, রাত নিগুড় হয়ে গেছে। আর ও সময় আল্লাহর বন্দার গুমর বাপ তন্দ্রার বাপ আইস। গুমর বাপ বাবার লগে লগে দেখলা সফেদ কাপড় লাগাইল, সুন্দর দবদবে চেহারা আলা মানুষ, ফাগুলি বান্দা। আর আইয়া কইতরাও আল্লাহর বন্দা জোয়ান, তুমি খান্দিও না, সামনের খাইল জাখ জাখ মানুষ হইয়া তোমার আব্বা জানোর খাফন দাফনের ব্যবস্থা করবা, তুমি চিন্তা করিও না। ও কথা বেটার খানোর মধ্যে, যুবকর খানোর মধ্যে আওয়াজ আইছে। আর ওই সময় চোখ খুলিয়া দেখলা এই সুন্দর পরিহিত কাপড় লাগাইল যে ব্যক্তি আসলা তেন যাইতরা গিয়া নজওয়ানে গিয়া আগ বেরিয়া থানে আপনার আঞ্জা করি ধরিয়া হইলা, আপনি খেয়ে আমার এই মুসিবতর সময় আমারে পরামর্শ দিলাই, এই মুসিবতর সময় আপনি আমারে যে এই সাহায্য খান করলাই, এক সান্ত্বনা দিলাই, আপনি খেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় দিবেন আমি যেতে দিতাম নাই। ওই সময় জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, নজওয়ান আমি শেষ জমানার এতিম নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর বন্দা আমি নবীজি ফরমাইয়ার খাইল সকাল হইতে না হইতে মানুষ যাক দেখাইয়া তোমার আব্বা জানোর দাফন খাফনের ব্যবস্থা করবা, তুমি টেনশন করিও না, টেনশন করিও না। ওই সময় নজওয়ানে কইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জঙ্গলের মধ্যে আমরা এই দুরবস্থা হইল, আপনি কিরা জানলা? এই মুসিবতের সময় আপনি সর রহমাতুল লিল আলামিন আমরা সামনে আইয়া হাজির হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার খবর খেয়ে হইলা। ওই সময় জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, নজওয়ান প্রত্যেক দিন এশার নামাজের পরে তোমার আব্বা জানে 100 বার পড়িতা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার তোমার আব্বা যেন প্রতিনিয়ত এশার নামাজের পরে পড়িতা। সাইয়ান ফেরেশতার মাধ্যমে আমি নবীজি খবর মুবারক, খবর শরীফ থেকে আমি পাইতাম। আই যেমন হইল এশার ক্রিয়া অনেক রাইত হয়ে গেল, এখন সাইয়ান ফেরেশতা কোনো আইন না। এরপরে আমি খবরে বার হইয়া আইয়া ও খবর লইয়া হইয়া দেখলাম তোমার আব্বা যেন রাস্তা দিন ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল তাইলে উলামায়ে কেরামে আমরা যেটা কইন এটার এক রহস্য আছে, এটার একটা মাহাত্ম্য আছে, এটার একটা ফজিলত আছে। এর লাগিয়ে আমরা জোরে হোক্কা কই, জিকির করলেও আমরা আওয়াজ বার হয় না। ইনশাল্লাহ আমল হইব না। আমি তো আপনারা নিজের এক মানুষ, এর পরবর্তী যে সুপার স্টার যাই না ইতরা বারবার খালি সুপার স্টার কইতরা নানি, ও তাই নাইলে আপনারা আশাইবা খান্দাইবা বহুত কিছু কইবা বালা কথা অকল কইবার। ওই সময় আপনারা যদি কিছু কইন তাহলে লড়াড়া করবা না ইনশাল্লাহ। আল্লাহ বড় কম সংখ্যক হইলা। তো যাই হোক, আমি আপনার সামনে কোরআনে করিমার 2 জায়গা থেকে 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর হাদিসে পাকরে তিলাওয়াত করছি। এর সামনে রাখিয়া আল্লাহ পাকে আমার যে পরিমাণ তৌফিক দিবা আমি আলোচনা করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আগরে বাইয়ে যে সুন্দর বয়ান উঠাইছিলা, ও তান লগে আমি সামঞ্জস্য রাখিয়া, তান লগে আমি আপনার সামান্য জোড়া দিয়া আমারও মখতসর আলোচনা অনু থাকব। দুস্থ হল বুজুর্গ হল আমরা আসলাম খানো আলমে আরো আহর মধ্যে আমার ভাইয়া কইসন নানি হজরতে আদম আলা নবীনা আলাইহি সালাতু সালামর দেহত তাকিয়া রোহ হল রুহ হল বার হইছে। আর রুহর এক জগৎ আছে, ই বর্তমান যে জগৎ আছে জগতের নাম হলো আলমে দুনিয়া। আর আলমে আরওয়াহ ওলা এক দুনিয়া আছে, এক জায়গা আছে, এই জায়গার নাম হইল আলমে আরওয়াহ। সারা রুহ অকল ও জায়গার মধ্যে আল্লাহ দিছন। একদিনে হজরতে আদম আলা নবীন আলাই সালাম তাকি লইয়া থান বদন তাকিয়া আমরা যে রুহ অকল বার হইছন কিয়ামত পর্যন্ত
এক ব্যক্তিও বাকি রইতা নাই, সারার একদিনে জন্ম হয়েছে আর সারারে আল্লাহ ফালিতরা আলমে আর ওয়াহর মধ্যে ও জায়গার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রূহ জগৎরে ওয়াদা লইসলা আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ সোয়াল করছিল আমি কি তোমাদের প্রভু? আমরা ওই সময় সমস্ত রূহে তিন আপনার স্তরে তিন বাগে তিন অবস্থায় শিকার হয়েছেন, হা হয়েছেন কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। তাহলে রব যদি হইন তাহলে রবর এতাআত করতে লাগবো, রবর কিছু হুকুম আহকাম আছে মানতে লাগবো। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে তানে সিনিয়া তান হুকুম আহকামরে আমরার জিন্দগিতে বাস্তবায়ন করিয়া আমরার জিন্দগিরে সুন্দর বানাইয়া আখিরাতরে সাজাইয়া লইয়া যাওয়ার লাগিয়া আলমে দুনিয়ার মধ্যে আপনারা আমারে প্রেরণ করছেন। ইকান হওয়ার মকসুদ আছে। আমরা আলমে আরওয়াহর মধ্যে ওয়াদা করিয়া ইসলাম, আয় আল্লাহ আপনি আমরার রব, আপনার হুকুম আহকাম আপনার তাবেদারে দুনিয়ার জমিন গিয়া কর্ম। এখন আমরা দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার বিবির মহব্বত, দুনিয়ার আওলাদর মহব্বত, দুনিয়ার দনার মহব্বত ফলি আল্লাহর হুকুমরে জলাঞ্জলি দিলে ইয়ার এর লাগিয়াও আমরা সতর্ক হওয়া দরকার আছে। খালন আলমে আরওয়াহ হইয়া ইসলাম, আলমে আরওয়াহ কিতা কইসলাম আলাস্তু, আল্লাহ কইসলা আলাস্তু বিরাব্বিকুম, আমরা কইছি বালা। এর লাগি সাইরা কথা আলাস্তু বলিবার কালে কালু বালা বলেছিলে, ও তুই একরারতে আইলে ববে ডাকবে বলিয়া, ও তুই ডাকতে নাতে আইলে কেন ডাকবে বলিয়া। দুনিয়াত মুয়াজ্জিনুর আযানের লাগা মসজিদও দাঁড়ায় না, উলামায়ে কেরামের ডাকও ফন্ত্রায় না, মা বাবার কথাও ফন্ত্রায় না, মুবল্লিগগুলোর লাগে তুমি কথা ফন্ত্রায় না, কেন তুমি আলমার ওয়াদা করিয়া ইসলাই আল্লাহ দুনিয়ার জমিনও আমরা যাইমু, তোমার এতাআত কর্ম, তোমার হাবিবের এতাআত কর্ম দুনিয়ার জমিনও আয় আল্লাহ তোমার কোন নাফরমানি আমরা করতাম নাই। হালেকে ইনসান যাতে নাফরমানি করবো ইকান ফরিস্তা করে গুমান আসলো এর লাগে কইসলা আল্লাহ কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ এমন এক দল রে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করতে সারায়, ই দলে দুনিয়ার জমিনে গিয়া খুন বসাইবা, একজনে আর জনে লড়াই খতল করবা। আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর আল্লাহ আমরা তো সাফিসিয়েন্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার দুনিয়ার জমিনও দিয়া ও কথা কইসলা কেউ আল্লাহর গোলাম বন্দা হল কোরআনে করিম তোমার দানরে দিলাম, একটা বাউন্ডারি দিলাম, এই হুদুদ দিলাম, এই বাউন্ডারির ভিতরে তোমার দান জিন্দেগি বছর করো, দুনিয়ার জমি যদি খাটাইলি তাই ভালো আখেরাত তোমার তান ইনআম অখল আছে। এমন ইনআম দেমো যে ইনআম দুনিয়ার জমিনে কোনো তুলনা হইতো না। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমার দুনিয়ার জমিনে প্রেরণ করছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত আর আল্লাহর ফরিজা করিয়া যাইবার লাগিয়া। এখন সমস্ত দুনিয়ার মানুষে যদি এক মান যদি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দেয় না, আল্লাহর আল্লাহ ইয়ত ক্ষমিত নাই। সমস্ত দুনিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ হইয়া সমস্ত দুনিয়ার আওয়াজ উঠাইলাই আল্লাহর প্রমোশন কোনো হইতো নাই, আল্লাহর ডিমোশনও নাই, আল্লাহর প্রমোশনও নাই। ওইব আপনার আমার লাভ, আপনার আমার লাভ হইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে আলমে আর ওয়াদা করিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, আর আপনার আমার হায়াত আর মত দুইটা দিয়া কইতা দেখিলিতাম তোমার যেন আমল পরীক্ষা করবার জায়গা হইল আখিরাত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত আমি দিয়া তোমার তানরে পরীক্ষা টেস্ট করতাম, কেবল তোমার তান খার আহসান আমল হয়ে যায়, বালা আমল লই যাই তাই ভালো, যত বালা আমল করবা তত বালা ব্যবহার তুমি তেন পাইবাই। আমরা ওয়াদা করি আমার ঘরে দুনিয়ার জমিনও সারাই বুধ ভাই আল্লাহ একজন আছেন, সারাই বুধ ভাই মর্ম একদিন আমরা রাতে আমরা মারে দাফন করলাম, আমরা রাতে আমরা বাবারে দাফন করলাম, আমরা রাতে আমরা নানা নানিরা দাফন করলাম, আমরা ভাই বিরাদর দাফন করলাম, অসংখ্য মানুষের জনজা আপনার আমার ফলাইলাম। তাহলে ইমান আছে আমিও একদিন মারা যাইমো, সারা মানুষে বুঝি একদিন মরমো। আমার আল্লাহ কইরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সারাই বুধ ভাই মরমো। তাহলে আমল ওখানে জুড়তাম পারি না। আল্লাহ এমন এক মাধ্যম লাগাইয়া দিছন, আল্লাহ তালা ফরমাইতরা আমি দুই জিনিস তোমার তার লগে ছাড়িয়েছি, ও জিনিস দিয়া আর কইতরা খবরদার খবরদার এই দুই জিনিসে যাহাতে আমি আল্লাহর তাকে বলায় না, আমি আল্লাহর ইবাদত থেকে যাতে তোমার তান্ডে হরায় না, যদি হর তাহলে বিপদ হইবা। এই দুই জিনিস হইতাম নি আপনার শুনতা নি? কোন দুই জিনিস আমরা আমল করতে দেয় না, আল্লাহর হুকুম উঠতে দেয় না,
তাহাজ্জুদের নামাজ পড়তে দেয় না, ফজরের নামাজ পড়তে দেয় না, কোরআন তিলাওয়াত করতে দেয় না, রোজা ধরতে দেয় না। দুই জিনিস কোন দুইটা? এ হইল চাহিতেছে দুই ডাকুল উঠে তো ঈমান, নফসে আম্মারা এক দোসরা শয়তান। নফসে আম্মারার দুখায় আর শয়তানে আপনার আমারে বিভ্রান্ত করের, এই ফেলাই এক। আর 2 নম্বর আরেক স্তর হইল আওলাদ আর মাল। আওলাদ আর মাল, আওলাদর পিছনে ভরিয়া, বিবির পিছনে ভরিয়া, মালর পিছনে ভরিয়া, আমার দোকানদারি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষেত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, হায় রে হায়, দোকান তাকিয়া জমাতো যাবার লাইন নাই রে ভাই, ক্ষেত লাগি গেছে আর নামাজ পড়া সম্ভব হইত নাই, আমি চাকরিত লাগি গেছি আর সম্ভব হইত নাই, আমি গাড়ি ড্রাইভিং স্টিয়ারিং ধরে লাইছি আর নামাজ পড়া সম্ভব হইত নাই। ওলা জানে আর মালে আর আওলাদে আপনার আমার দোকার মধ্যে ফেলাইয়া, আওলাদ রেখিলা মানুষ বানাইতাম, বিবি রেখিলা বালা খাবাইতাম, আমার মেয়েরে কিলা ফড়িয়া বালা মাস্টারের ডিগ্রি লওয়াইতাম, আমার ছেলেরা কিলা MBBS করাইতাম, কিলা বালা চাকরি বানাইতাম। এই জাতীয় চিন্তার ফেরেশানি পড়িয়া আপনার আমার সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার না পেট ভরি খানি আছে, না আপনার বদন ভরি আপনার কাপড় লাগানি আছে, না চোখ ভরি ঘুমানি আছে। মুসলমান সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত থেকে রাত পর্যন্ত পরিশান আর পরিশান পরিশান। কিলা আমার মাল হইতো, আমার মাল হইতো, কিলা আমার দন আর দৌলত হইতো, কিরকম আমার আপনার RCC বানাইছে আরো তোরা উপরে উঠা যায়, কিলা আপনার খাটাকালের বাজারও জমি রয়েছে এখন কিলা শিলচর লওয়া যায়। এই চিন্তার বিকিরা বলি আল্লাহরে বলি ত্রাই আমার আল্লাহ তাআলা ফরমাইতরা ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি মায়েরা ওরাদের দুঃখের মধ্যে ভরিয়া তুমি তো আমি আল্লাহরে বলি যাও, আমার কোরআন থেকে হরি যাও, নবীদের সুন্নাত থেকে তুমি হরি যাও, এই জাতীয় কর্ম তোমার তান থেকে যদি হয়ে যায় তাহলে মনে রাখিও ওমা ইয়াফআল, যদি হয়ে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমার তান দুনিয়াও বরবাদ হইব, আখিরাতও তোমার তান লাগি বরবাদ হয়ে যাইব। দুনিয়া তোমার তান বরবাদ, আখিরাত তোমার তান লাগি বরবাদ হইব। মুসলমান আল্লাহ তাআলা যে উদ্দেশ্য জমিনও দিলা, আল্লাহ তাআলা জমিনও দেওয়া, আল্লাহর দেওয়া ঠিক আছে, আমরা চলা কিন্তু ঠিক হইতো নাই। কারণ আমার আল্লাহ ফরমাইতরা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গোলাম বান্দা তোমারে আমি অথরিটি দিলাম, তোমারে পাওয়ার এন্ড ফুল দিলাম, তুমি চাইলে ডাইনোর রাস্তায় চলতে পারো আর চাইলে বা ওর রাস্তায় চলতে পারো। আমি আল্লাহ উভয় রাস্তায় চলবার লাগে আমি ক্যাপাসিটি তোমারে দিলাইলাম। এখন ডাইনোর রাস্তায় চলো তুমি জান্নাত যাইবাই, আর বামর রাস্তায় চলো জাহান্নামর বাকি তুমি হইবাই। আমার দোস্ত বলার বুজুর্গ হল আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনও যে আল্লাহ তাআলা যে অর্ডার হল দিলা, ইতা যদি আপনার আমার বাস্তবায়ন করিলে আমল করিলে আল্লাহর কোনো আল্লাহ এতর দরজা বাড়িত নাই। কারণ আল্লাহরে আল্লাহ ডাকনেওয়ালা খালি ইনসান না, 18,000 মখলুকে ডাকে। ও মন কেন দুর্বলতা, জফ খোদার নাম জফ জফের তরলতা। তুমি আর আমি হায় রে হায়, তো আপনার আমার আল্লাহরে আল্লাহ না কইলে আল্লাহর খনেওয়ালার যত বহুত জাত হল আছে, আপনারা হালাক করিয়া উঠাইয়া আল্লাহর এক দল ভাই বই নিয়ে আসা ইয়াতি বিখালকিন জাদিদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। ও যাত্রা আল্লাহ সরাইবা আর এক নতুন দল রে আল্লাহ মুখ দিয়া তান আল্লাহ আল্লাহ করাইবা। আল্লাহ তো আল্লাহ দুনিয়ার জমিনও আপনার আমার আল্লাহ 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 রাইতো কিদার যাইতো কিদার। আল্লাহ ফরমাইতরা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর তাসবিহ করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর গুণগান করার আসমান আর জমিন আর তার দরমিয়ান যত জিনিস সকল আছে, গাছের পাতায় আল্লাহ আল্লাহ করে, কিড়া মাকুড়া আল্লাহ আল্লাহ করে। এটা ফাঁকিয়াও তার আল্লাহরে বলছে না, একমাত্র ইনসান যা তার জিন্নাতে ফাউরিলায়। এর লাগে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক গুলারে আল্লাহ তাআলা গুলারে সম্বোধন করিয়া কইতরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলারে তুলনা করিয়া কইতরা মালিকে এক মুঠ খানি আর এক ফোঁটা পানি দেওয়ার কারণে গুলায় তার মালিকরে মাথায় আপনার পিঠির মধ্যে লইয়া দুশ্মনের তলোয়ারের মোকাবিলা করিলায়, দুশ্মনের মোকাবিলা করিলায় আর তার মলিমরে বাঁচাইয়া লইয়া এইবার লাগিয়া এক মুষ্টি পানি আর খানি পাওয়ার কারণে ওই যে গুলায় তার মলিমরে ফিট থাকি ফেলায় না রে ভাই। ইনসান জাত বড় নিমক কারাম, আল্লাহ তাআলা অক্সিজেন দিলা, আল্লাহ তাআলা বাতাস দিলা, অসংখ্য নিয়ামত খানিয়ে কল দিলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মার গরমের মাঝে ফালিলা, দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা ফালিলা। যে মার গরমে দুনিয়ার কোনো বাদশা নাই, দুনিয়ার কোনো অফিসার নাই, দুনিয়ার কোনো ডাক্তার হল নাই, মার পেটের মধ্যে আপনার খানি সরবরাহ করতো, অক্সিজেন সরবরাহ করতো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমরা তিনটা আন্দারের ভিতরে মার পেটের মধ্যে আল্লাহ ফালিলা। দুনিয়ার জমিনও আজ আমারে বলি আল্লাহরে বলিলাম, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা এটা কুকুরের খাসলত তো আপনার আমার নাই, এটা কুকুরে প্রভুক্ত জীবে, কুকুরে তার মনে এবারে চিনে চিনে না কোন চাই খেয়াল কতরানি আপনার না কিছু বেলাইনে যাইতরা জি কুকুরে আমরা তো মনে করি বড় নিকৃষ্ট জাত কুকুর নানি। এখন কুকুরের লগে আপনার আমার তুলনা যদি করি, আল্লাহ কইতরা কুকুর তাকিয়া অর্থাৎ সৌফাই জানোয়ার তাকিয়া আপনার আমার আরো বাদ। লাহুম কুলুবুল্লাহি ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহি ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা খান দেওয়া হইলো, আমরা খান দিয়ে শুনি না, যেখান শুনবার এখান শুনি না। কোরআন করিমর হুকুমর বয়ান আমরা শুনি না, নবীজির হাদিসের বয়ান আমরা খান দিয়ে শুনি না, বালা শুনবার এখান শুনি না। আল্লাহ চক্ষু দিলা যেগু দেখবার এগু দেখি না, যেগু না করছেন অগু দেখি, যেগু দেখবার এগু দেখি না। আল্লাহ দিল দিছন সুচিবার লাগিয়া, গৌর ফিকির করবার লাগিয়া। আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ যে স্রষ্টা, স্রষ্টারে আমরা গৌর ফিকির করি না, সৃষ্টি লইয়া ব্যস্ত থাকি। আল্লাহ লাহুম কুলুবুল্লাহি ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিল দিলা, যে দিল দিয়ে আপনার আমার দুনিয়ার জমিনে অনেক জিনিস রচিতাম ফারিয়ার, অনেক জিনিস লিয়া গবেষণা করতাম ফারিয়ার, কিন্তু খালিক রে বলিলাম, খালিক রে বলি গেলাম। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা উলাইকা কাল আনআম, এই যারা মানুষের খান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, দিল দিলাম সুচলো না, এ সাইর ভাই জানোয়ার ওরা খান, তাহলে কুকুর সাইড হয়ে জানোয়ার আন, তাহলে আল্লাহ আমরা সম্বোধন করছেন আমরা জানোয়ারের মতো। যদি এই জাতীয় কর্ম আপনার থাকে, আবার হয়তো বালহুম আজাল এর থেকে আরো বত্তর, তাহলে আপনার আমার খোকা চাই আসহাবে সুফার, আসহাবে কহফর এক কুকুর সম্বন্ধে আপনার বয়ান আছে, এগু জন্নত যাইব। আমি আমার গ্যারান্টি দিতাম ফার্মানি জন্নত যাইব বলিয়া, তাহলে দেখুন তার দরজা খানো গেছে। তোমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আফসোস খতরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাত বড় নমক খারাম, অত নিয়ামত পাবার পরে আমার ইনসানে আমারে আল্লাহর সম্বন্ধে চিন্তা ফিকির করে না। আল্লাহ সূরা রহমানের মাঝে কতবার কইলা ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর দেওয়া কোন নিয়ামত রে তুমি অস্বীকার করবাই। এক সেকেন্ড বাতাস বন্ধ হয়ে যাক না, বুঝিলেই দুনিয়ার হাওয়া কোন বয়ে যায়। এক সেকেন্ড আপনার অক্সিজেন বন্ধ হয়ে যাইলে, আপনার যদি শ্বাস প্রশ্বাস লওয়া অসম্ভব হয়ে যায়, তাহলে 8,000 টাকা দিয়া সিলিন্ডার লইয়া অক্সিজেন দেওয়া হয়, ওই না হয়ে যায়। ও যে জন্ম থাকলিয়া 70-80 বছর 90 বছর বয়স আপনার আমার হইল ভাই, আল্লাহর কত যে অক্সিজেন আমরা ব্যবহার করলাম, 1 টাকা কদিন দিলাম নে, আল্লাহ কি আমরা ছাড়ি দিবা কিয়ামতের ময়দান, আল্লাহকে সওয়াল করতা না। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা অত সুন্দর করে সুগঠন দিয়া, অত নিয়ামত দিয়া আমার ইনসান জাতরে দুনিয়ার জমিনও দেওয়ার পরে, আর আল্লাহ তাআলা আহসান শব্দ ব্যবহার করে কইতরা ইনসান জাতরে 18,000 মখলুকাতের মাঝে সবচেয়ে সুন্দর বানাইলাম আমার ইনসান জাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মাঝে আমি সুন্দর করে বানাইছি ইনসান জাতরে। ইনসান সুন্দর কিলা ওখানের মাঝে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের মধ্যে আপনার গঠন আনছেন, আপনার আমার সুন্দর কিলা ওখানে বুঝাইবার লাগিয়া আপনারা ফোনতে রাজি আছেন নি? রাজি আছেন নি? তাহলে
ও 10 জন মানুষ বারকা মাত্র 500 টাকা করে আমি কইমু ও 10 জন মানুষে 500 করে দিলে ইনশাআল্লাহ আমি ঘটনা হইয়া আর বাদ দিলাইমু। 1 নম্বর কোন ভাইয়া 500 টাকা দিবা হক কাছাই? ইয়া আল্লাহ, 500 টাকা তো মাছ লইলে শেষ হয়ে যায়। মুছে তো জরুরত আছে না খামর? জরুরত নাই নি হয় না, তুমি মাত বাদ দিলাইতাম। জরুরত আছে নি? আছে নি জরুরত? তো এখন আমরা বাড়ির থেকে তো আনিতাম, সম্ভব হইতো নাই। কিছু কিবা দিলা, এখন আপনারা তো এখান বানাইছেন, বানাই লাগবো। ও 10 জন মানুষ আসন না 500 করে, একজন ফেলা নম্বর দাম হোক কাছাই। জি মাশাআল্লাহ, আপনার ভাই নাম কিটা? জি মাশাআল্লাহ, আমার এই ভাইয়া নগদ দিলে তো নাম শুনেন নি? আমার এক ভাইয়া নাম কইতে পারো আল্লাহ চিন্তা আল্লাহ আল্লাহু সামিউন বাসির, আল্লাহ হন্নেওয়ালা দেখনেওয়ালা। আল্লাহ দেখছেন আমার এই ভাই সদকা দেওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ, হেফাজতে মসজিদ। মাশাআল্লাহ, আপনার আসলে আপনার নাম কিটা? শব্বির আহমদ সাহেব। মাশাআল্লাহ, শব্বির আহমদ সাহেব 800 টাকা, আমি 500 কইলাম, 800 দিয়েছ। নারায়ে তাকবীর। জনাব শব্বির আহমদ সাহেব 800 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সদকার তো বলে দুনিয়া আখিরাতর ভালাই নসিব ফরমাও। আল্লাহ আমার সাহেবের হায়াতে তো ইবা নসিব ফরমাও। এই বাচ্চার নাম কিটা? হালিম সাহেব। হালিম ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ এই 200 টাকার বিনিময়ে আল্লাহ অসংখ্য অসংখ্য টাকার মালিক বানাইয়া তোমার বাড়ি সফর করার তৌফিক দিও। কোক আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই? আমি ঘটনা ধরে লিতাম। জাইদুল ভাই তাই চেন্নাই তখন মা বাবার মা আসন হায়াত দরাজির লাগে রাব্বা আল্লাহ তার আখিরাত বালা করতো, 500 টাকা দেওয়ার ওয়াদা করছেন। নারায়ে তাকবীর, নারায়ে আল্লাহ তাকবীর হইতানেন। নারায়ে তাকবীর। জনাব জাইদুল ভাই 500 টাকা। বুঝছি, আমার ঘটনা আমি কই আর আপনারা রাতাবাড়ির হুজুরের কাছে দিতা বুধবাইয়ার তো দূর শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরিলেন পিতা ও মাতা জিম্মাদার হইলেন দাদা ও দাদাদের মরণের শেষে দিন কাটাইন রাখালের বেশে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল বুজুর্গ হল তো আমি খোয়াদ আসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইত্রা 18,000 মখলুকর মাঝে আমি উত্তম শ্রেষ্ঠ বানাইছি মানব জাত। আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খাইয়া কইত্রা ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদাল আমিন। 4 জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ তাআলা ফরমাইত্রা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সব যেতে সুন্দর করে ইনসান জাতরে বানাইলাম। ওখানে এক ঘটনা আনছেন কিতাবের মধ্যে হইত্রা আল্লাহর এক বন্দি বড় সুন্দর রমণী আসলা আর এই তার চেহারার বড়াই সুন্দর আর এক বড়াই সব সময় করতা অহংকার করতা। আমরার মাঝে আসন না নিলা জানি না আপনারা এটা সাইডে আসন আশা করে থাকতা নাই। আমরা হতা সাইডে কিছু আসন তোলা চেহারা সুন্দর হয়ে গেলে আরও কিছু সাজিয়া গুজিয়া আরও কিছু অভিনয় করিয়া সাইন আপনার মন বুলাইতা ও বেশিরভাগ সাইন আপনার সৌন্দর্যতারে আপনার বয়ান কর্তা পেশ কর্তা জাহির কর্তা। ওলা আমার এক ভাই সাহেব বিয়া শাদি করিয়া আনছুন আর ই বইনে খালি আপনার শান 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 খরইন বড়াই খরইন অভিনয় খরইন আর বাফলার কিছু গুছা উঠিছে রাগ উঠছে আখতা এখন উঠিয়া হইছন ওবা ওই যে তুমি তামসা বড়াই খড্ডায় আসমানোর শান থেকে যদি সুন্দর হয়ে যাও না তাহলে তুমি তালাক।
বুঝছেন নি কথাই গান? আসমানর সান থেকে যদি তুমি সুন্দর হও না তাহলে তালাক। বেটার উদ্দেশ্য হইল সান থেকে তোর সুন্দর হইতে হয় নাই। ও আসমানর সান থেকে যদি সুন্দর হও না তাহলে তুমি তালাক হইতেও আল্লাহর বন্দি দৌড় দিয়ে করতে বার হয়ে গেছে, বার হয়ে গেছে গিয়ে তার অন্য করো। এরা দৌড়ার কারণে তান কি করো তান ভাবিয়া কইছেন খিতা হয়েছে দৌড়াস কেনে বলে আর কইও না তো তোমার এন খাম বাড়াইলেছেন খিতা হয়েছে বলে তাই না কইছেন আসমানর সান থেকে যদি আমি সুন্দর হই না তাহলে আমি তালাক, আমি তোর সুন্দর নাই গতিকে দৌড়াই আমি আইস। ইতা খিতা হইলা ইতা খিতা হইলা ও তো লাগছে মস্তল বাড়ির মানুষ জমিছন, জমার ঘরে মসজিদের ইমাম সাহেবরা খবর করছেন। ইমাম সাহেব কইলে ইতা হতো তো আমার দ্বারা দেওয়া সম্ভব হইতো না, ইতা তো কাজী সাহেবর খাম, কাজী সাহেবর কাছে যাওয়া যাও। কাজী সাহেবর কাছে যাওয়ার পরে কাজী চিন্তা করলা ইতা তো আমার দ্বারা ফয়সালা লওয়া হইতো নাই, আরও 2-4 জনের ডাকা হোক। ও আপনার কয়েক কাজী অকল জমিয়ে এক তারিখ নির্ধারণ করিয়া, কারণ দেখুন আসমানের চান থেকে বেটি সুন্দর হইতো নাই তো তালাক হয়ে যাব, সুন্দর নাই করি বুঝতে খিলা ওলা আপনার ইতস্তত ধরিয়া কাজী অকল জমিছন দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনার ও দিন কাজীউল কুজ্জাত যাই নাচন আমিরের শরীয়ত তাইন বোয়া তার কাজী অকল বইছন আর আপনার দুজনের মতামত লওয়া হয়েছে, বিবিও কইসন ওই ওলা কইসন আর স্বামীও কইসন ওই আমি ওলা কইছি। আপনার ওই সময় আপনার কাজীউল কুজ্জাতে কাজী সাহেবরা কইলা হোক কাছে আপনার রায় কিতা, তাই কইলা বিয়া তো নাই, আমার রায় হইল বিয়া নাই। আপনার সামনে এক তালেবা ব্যক্তি এক বাচ্চা বোয়াত আসলা, তাইন খালি ছটফট করলা। আরেক কাজী সাহেবরা কইলা আপনার কোন চাই উত্তর হাইলাকান্দি আঞ্চলিকর কাজী সাহেব আপনার ফতোয়া কিতা বলে, তাইন কইলা আমিও তো কই আর নাই বলে মধ্য হাইলাকান্দি তাই নকইন নাই। কাজী সাহেবে যখন নাই কইন তখন এই তালাবাই খালি ছটফট করেন। কাজীউল কুজ্জাতে কিন্তু দেখতরা ইতা হয় না প্রায় সময় ছোটো এক বাচ্চা দেখবাই অনেক সময় বালা কথা কইলে আমরা তো ফাঁকনা কইয়া কুদাম মারি খাদাই দেই হয় বিশুয়া কইয়া বহুতটা কইলেই নানি, আসলেও ছোটো বাচ্চা থেকে আপনি ইবরত হাসিল করতে পারবা। আমরা সারাই জানেন কাজী নজরুল ইসলাম নাম শুনছিলেন? কাজী নজরুল ইসলাম একদিন আপনার বাসে যাইতরা, স্কুলও যাইতরা, তার নাম আসলো দুকুমিয়া। রওনা দিছন আর তান ফাওয়ার উপরে বয়স্ক এক মুরব্বী মানুষে জুতালা ফাও দিয়ে ফাড়া মারি ধরেছে। কাজী নজরুল ইসলামে কইলা চাচা আপনার বয়স কত গান হইব? বলে বয়স দিয়ে কিতা করতে রে বাবা তুই? বলে না কই আর কি। বলে না তুই বয়স দিয়ে কিতা করতে? বলে না কই আর কি। বলে আমার তো 70 চলের। বলে 70 বছর থেকে দুনিয়াত বাদ খাইয়া আবো নিজের ভাও খাড়া হইতাই হল্লাই ফরের ভাও খাড়া মারি বাইলাই বেটায় তোলাইছে ইয়া দেখেন তো লগে লগে ভাও হারাইছ না। দেখো ছোটো বাচ্চা শিক্ষা দিলেইছে নেন ওলা সরু মানুষরে আপনার এলা করতে নাই, নিজের ফুয়ার কাছে আপনি ফোনটা ভারেন, পরামর্শ লইতা পারেন, ফয়সালা আপনি লইবা, কিন্তু বাচ্চারা কুদাইয়া খালুয়া করতে না। বলে ফাঁক নামি করিস না এনো, এক সময় তার তাকে ইবরত হাসিল করা যাইব। তো যাই হোক এই তালেবা বেটায় খালি লড়াছড়া করেন। কাজীউল কুজ্জাতে দেখতে দেখতে যে সময় সারা কাজী অকল আপনার রাস্তা হাইলাকান্দির যত কাজী সাহেব অকল আসলা সারার হতোয়া লইলিছন লোয়ার ভরে উঠিয়া কইলা ই বেটা খালি ফাল্লা ফাল্লি করে এখানে রেবা তোমার রায় কিতা রেবা তালেবা বেটা খোঁচাই। ওই সময় তালেবা বেটাই উঠিয়া কইলা আমি যদি খই মানবা নেই কোনো, তারা কোনো মানবা নেই। বলে খো না রেবা কিতা। ওই সময় তাই না কইলা আমি তো কইলে আমি তো কইয়ার বিয়া আছে, যেই মাত্র বিয়া আছে কইসন আর সারা কাজী হল গরম হইসন হেন কইন ফাঁকনা হেন কইসন খার ফুয়ারে খো কিতাব ফলিসত্রে খানো শুরু করছন কুদানি। কাজীউল কুজ্জাতে কইলা তোরা নামলাও তান বেটার হতোয়া লইলাও বেটায় কিতা কইন শুনি। ওই সময় আল্লাহর বন্দায় ই তালবাই উঠিয়া কইলা ও কাজী সাহেব হল আল্লাহর জাতর কসম খাইয়া কই আর আমি মিছা মাতি আর না, আমি কোরআনে করিমের দলিল দিয়া কই আর আল্লাহর বন্দার বিয়া আছে। সুবহানাল্লাহ কইতান না সামনের খাইল কইতান। ছোট তালেবা বাচ্চায় সমস্ত কাজী একলরে খালুয়া লাগাই দিছন ওটিয়া কইলা আমি কইয়ার বিয়া আছে। আল্লাহর জাতর কসম আমার ফতোয়ার জায়গা হইল আমার দলিল হইল কোরআনে করিম। ওই সময় কাজী একলর থোড়া আপনার গেয়ার নামছে। ও কইলা কিতা খোঁচাই? বলে ওই সময় আপনার এই তালবা বেটায় কইলা কোরআনে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা 3 মধ্যে 4 জিনিসের কসম খাইয়া কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4 জিনিসের কসম খাইয়া কই আর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব থেকে সুন্দর মানুষ জাত বানাইলাম। খোয়ার লগে লগে সমস্ত কাজী সাহেব হল নত হয়ে গেল আর কইলা নাম আতিকান্ত হাসা এন খেয়ে হন্তারে নাম।
ও যে তালেবাসলার নাম শুনতানি 1000 টাকা খেয়ে দিবা, ও জানি 1000 খাইলে আমি নাম কই নাইলে কইতাম নাই। ও 1000 টাকা খেয়ে দিবা, ওখান দেন যদি আমি নাম কইতাম নাইলে কইতাম না, বাইয়া হয়ে যাই মুখে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মরণের সংবাদ শুনিয়া আসিও দম জানিয়া, নুরানি চরণের দোলা কাফনে দিয়া সিটাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত কল, আমার বুজুর্গ কল, তবে আপনারা দিছেন না, আমি নামও কইয়েন না তাহ কোনো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে আলমে দুনিয়ার মধ্যে দিছন, আর ইকান মুন্তকিল করছেন, ইন্তেকাল হয়েছি আমরা খানো আলমে আর ওয়াক্ত থেকে আলমে দুনিয়াত। আর আলমে দুনিয়াত থাকি আমরা আরেক জায়গা আছে, জায়গার নাম হইল আলমে বজ্র বরজখ বা কবর। এই কবরের মধ্যে আপনার আমার যাওয়া লাগবে, এই কথা বিশ্বাস আছে নি? বিশ্বাস আছে নি? খবর ইকান কিতা জানা আছে নি? অখলোর সব জানা আছে। খবর ডানে মাটি বানে মাটি হায় রে হায়, উপরে তে বাসের সানে নাই ওফায়। ইকান ডানেও মাটি বামেও মাটি, উপর দিকে বাসর সানি, ঘর হইল আন্দারে, ও ঘরের নাম হইল কবর। রোজ 70 বার খবরে রাখে আমি একলা ঘর, আমি কিড়া মাকুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার ঘর আইতে হইলে ব্যবস্থা লইয়াও, নতুবা দেখবা আমার অপব্যবহার কতখান হইব। যে খবর হইল বাতিও নাই, যে ঘরের মধ্যে আপনার সাথীও নাই, যে কবরের মধ্যে আন্ধের গাড়া ছাড়া দুসরা কোনটা নাই। কোরআনের বাণী মুমিন শোনো না, কবরের আযাবের কথা মানো না। সবে হাঁটব গুরজে মারব হায় রে, আগুনেতে জ্বলবে অঙ্গ নাই ও ভাই। ও তার নাম হইল খবর। ও খবরের মধ্যে কইতরা 70টা সাপ এক গুনাহগারের লাগে ফয়সা নির্ধারণ করে দেওয়া হইব রে ভাই। কইতরা এক সাপে একবার দুনিয়ার জমিন হইতে একটা শ্বাস ফেলাইতো, দুনিয়ার কোনো গাছ গাছ জমিন রইল না, মানে সব জ্বলে গেল। ওলা আপনার 70টা সাপ একজনের লাগে নির্ধারণ করে দেওয়া হইব। কইতরা এক সাপর মাথার থেকে যদি ফাও পর্যন্ত আটিয়া যাইবার হয়, কইতরা 3 মাস লাগবো সময়, খালি আটিয়া মাথার থেকে ফাও পর্যন্ত বসতে লাগবো মুসলমান। ওই সাপ একটা একবার ফজরের নামাজ না পড়ার কারণে কপালের মাঝে চুপ মারতে থাকবার হইব, গোলাম বন্দা ফজরের নামাজ তুমি না পড়ার কারণে আমার আল্লাহর অর্ডার হইল জোর পর্যন্ত তোমার সবল মারতাম। কইতরা এক সবল মারার লগে লগে 70 গজ তলে আল্লাহর বন্দা যাইবা, আর এই সাপে আপনার দাঁত দিয়ে খামলাইয়া মাটি সরাই সরাই আবার বাসাইব। এক নমাজ ছাড়ার কারণে ফজরের নামাজ ছাড়ার কারণে জোহর পর্যন্ত কপালের মধ্যে দংশন করতে থাকব, আর জোহরের নামাজ থেকে ছাড়া আসর ছাড়ার কারণে জোহরের নামাজ ছাড়ার কারণে আসর পর্যন্ত দংশন করব, আসরের নামাজ ছাড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকব। কইতরা আপনার ওলা দংশন করব, তার বেদনার কারণে সমস্ত বদন রেজা রেজা হয়ে যাইব মুসলমান। এই খবরে গুনাহগার হকলরে যেই সময় বাড়িতে থাকলে রওনা দেওয়া হইতো মুসলমান, আপনার আমার সব একদিন মারা যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা আমার খেউর করে লইয়া যেই সময় রওনা দেওয়া হইব বাড়িতে থাকিয়া, ঘর থেকে যে সময় আপনার আমারে বার করা হইব, আওলাদে ধরিয়া বার করবা। কইতরা ওই সময় আল্লাহর বান্দার দেহে আপনার চিখ
মারব রুহে চিক মারব এই চিক কইরা ইনসান আর জিন্নাত বাদে সমস্ত মখলুক এই চিকটা ফোনতে থাকব এই চিক যদি কইরা দরনেওয়ালা মানুষের লাশ রে দরনেওয়ালা মানুষের খানোর মাঝে আওয়াজ উচিত আল্লাহর জাতর কসম তার জিন্দগি তার কোনো লাশ রে দরাত গেল না মানে ওলা জুড়ে চিক মারিয়া কইব আমার ওলা দখল ও ঘর বানাইবার লাগে ফজরের নামাজ খোঁজা হইছে ও গড়ে বানাইবার লাগে আমার জোহর নামাজ খোঁজা হইছে ও গড়ে সাজাইবার লাগে রোজা আমার মিস হইছে ও গড়ে বানাইবার লাগে জোখাত দিতাম পারছি না ও গড়ে সুন্দর করবার লাগে আমার জিন্দেগির জলাঞ্জলি দিলাম ও আমার আওলা দখলায় জীবনের শেষ বিদায় আমার দেরায় জিন মর্দা খান দিয়া বলে জিন্দানি রে ভাই আজ বুঝে দেরা জামায় জীবনের বিদায় গড় থেকে বড় বড় সময় লাশে শিখ মারবো কইতরা দরনেওয়ালায় শুনলে খান ফাটিয়া মগজ ফাটি গেল নে যেই সময় আল্লাহর বান্দারে আপনার বাড়ির থেকে লইয়া খবর মুখার বানা দেওয়া হইতো বাড়ির এরিয়া ছাড়ার লগে লগে আল্লাহর বান্দা এমন একটা চিক মারবারে ভাই এই চিকর লগে লগে কইতরা সমস্ত মখলুকর খানো আওয়াজ হইয়া হৌসিব একমাত্র ইনসানের জিন্নাতে বন্ত নাই কইতরা যদি শুনিলে ইতা দুনিয়ার জমিনে কোনো মানুষে খেউর বইয়া লইয়া গেল না আশিকুর রহমান 500 টাকা বাকি আর 500 টাকা নগদ মাশাআল্লাহ আমার ভাই কথা খান রাখছো আল্লাহ তান দরজারে বলুন হোক আল্লাহুম্মা আমিন আশিকুর রহমান সাহেব নগদ 500 দিছন আর বাকি আরো 500 দিয়ে আমার 1000 ফরাইবা না আমি ইনশাআল্লাহ কইলাম এখন না রায়ে তাকবীর আরো এক ভাইয়ে 50 টাকা দিছন নাম কইছন না আশিকুর রহমান ভাইয়ে 1000 টাকা দিলেছেন আল্লাহ পাকে তান ই সদকারে কবুল করিয়া তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও হোক আল্লাহুম্মা আমিন আমার খোতা রাখিয়া যে আমার ইজ্জত দিছন আল্লাহ দুনিয়া আখিরাতে তানোর ইজ্জত রে আল্লাহ বাড়াইয়া দেও হোক আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আব্দুল মান্নান সাহেব তান দাদা আর দাদির রোহের উপরে 500 টাকা না রায়ে তাকবীর না রায়ে তাকবীর জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ যত সদকা খরচনার করবা তামাম সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আব্দুল মান্নান সাহেবের দাদা দাদির খবর মধ্যে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহর যত মানুষ সদকা করছেন তামাম মুর্দেগান জিন্দেগান রে মাফ করে দে হোক আল্লাহুম্মা আমিন ও যে মানুষে যে তালেবায় বইয়া ইনো খালি শর্টফট কসলা এই নহিলা আমরার মজহবর ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কত বিচক্ষণ আসলে আন্দাজ করৌকা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরার মজহবর ইমাম যাইন সাইর মজহবর মধ্যে বড় মজহব যেটা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তার নোমান বিন সাবিত তার নাম ও ইমাম আজম রহমতুল্লাহ আলাই আবু হানিফা তালেবা ছাত্র আসলা ও সময় সারা খাজিয়া করে তাক লাগাইছিলা যায় ও তাই নইলে আমরার মজহবর ইমাম হোক সুবহানাল্লাহ তো যাই হোক আমি ওয়াদ আসলাম যেই সময় লাশ রে বাড়ির থেকে বার করা হইব ওই সময় আল্লাহর বান্দা চিক মারিয়া কইবা ও আমার আওলা দখল ও বাড়ির সাজাইবার লাগিয়ে আমার গোমন্ত্র হারাম আসলো ও বাড়ির সুপারির বাগান ও বাড়ির দিকে কাটিবার লাগে ফাঁকার গাঁট বানাইবার লাগিয়া ও বাড়ির বাউন্ডারি ওয়াল দিবার লাগিয়া আমার তো ঘুম নিদ্রা আরাম আসলো বদন উড়িয়া খবর লাগাইলাম না একদিন মসজিদ যাওয়ার সময় পাইলাম না জমা দেখলে বাড়িতে তশকিল করলা 3টা দিন সময় দিতাম পারলাম না ও বাড়ির সাজাইয়া গুজাইয়া সুন্দর বানাইবার লাগিয়া ও বাড়ির উপভোগ করতাম পারলাম না রে আমলা দখল জীবনের শেষ বিদায় দিলাই রায় জীবনের শেষ বিদায় আমার দিলা রায় ওই সময় হয়ে যে সময় শিখ মারবো ওইটা যদি এই শেখটা খেউর বহন করে নেওয়ালায় ফোনটা জিন্দগির মধ্যে আর খেউ ধরলা না ই শেষ নাই যেই সময় আল্লাহর বান্দার লইয়া রওনা দেওয়া হইব খবর এটা কিয়া কইব গোলাম আল্লাহর নাফরমান ও নাফরমান এতদিন পর্যন্ত তোমার অপেক্ষা করিয়া রাও আইলে দেখবাই তোমার আমার বদ সুলুক কতখান আছে তুমি কি জানো না রোজ সত্যবার আমি ডাকিলাম ইমানদার ঘর আমি কিড়ামাকুলার ঘর আমি সাফ বেচুর ঘর তোমার কে খানোর মধ্যে পৌঁছিল না ও গোলাম একটাবার আমার দারোয়াও বুঝবে আল্লাহ নাফরমান তোমার উপরে কতখান সাজা আছে ও দুস্থকাল বুজুর্গ হল খবর ওলা খবর যে খবরের মাঝে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কাহাকে বলে যারা কফার চোখ দিয়া সচক্ষে নবীজির দর্শন করছেন দেখছেন এর নাম হইল সাহাবী আর সাহাবীকে জানেন নি
সাহাবি এনে খোয়া হয় এরার দরজা কতখান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সালাম নাম শুনছিলেন আব্দুল কাদের জিলানি যাই মার গর্ভ থাকতে 15 ফারা কোরআন শরীফ মুখস্থ করিয়া জমিনও আইসন মায় লইয়া গোসল গেছলা কুম্ভীরে ধরে লইছে কুমিরে ধরে লইছে ভাও মায়ের টানায় একদিকে আর কুমিরে টাকায় আর একদিকে আর মায়ে শুরু করছেন খান্দা এখন তো কুমির তাকে ছুটাইতে পারেন না কুম্ভীরে একদিকে টানিয়া টাইন টানান একদিকে কোনো অবস্থা ছুটাইতে পারেন না খান্দা আরম্ভ করছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কইলা কেদনা গো মা কেদনা সমুদ্রের কুমিরে আমায় নিবে না ও মা তুমি শান্তি থাকো সমুদ্রের কুম্ভীরে আমার নিতে পারতো না আর কুম্ভীরটা সম্বোধন করে কইলা সিঞ্চনে সিঞ্চনে কুমির সিঞ্চনে আমার নাম হয় আব্দুল কাদের জিলানি যেই মাত্র কুম্ভীরে আব্দুল কাদের জিলানি নাম শুনছে চট করে ছাড়িয়া গেছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওয়া আল্লাহর মায়ার জলিলুল কদর আল্লাহর বান্দা আসলা কইতরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বিনা ওযুয়া নাম লইলে জিহ্বা হটে রক্ত বার হইতো রে ভাই আসনে দুনিয়ার কোন ইলা কোন ওলি আল্লাহ হল আর ইলা কোন আপনার ফির হল আসনে বিনা ওযুয়া নাম লইলে জিহ্বা ফাটি যেত উঠ ফাটি যেত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির আপনার নাম এখানে বিনা ওযুয়া মানছে লইলে জিহ্বা ফাটি যেত রে ভাই ওলা আল্লাহ তাআলা ওলা পাওয়ার এন্ড ফল দিছলাই করে ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলা জলিলুল কদর আল্লাহর বলে আল্লাহ ওলি আসলা খবরের মধ্যে গিয়া আদি বাড়ি মারিয়া কইতা কমবি ইজনে ও কবরবাসী হল আমি আব্দুল কাদের কই আর কমবি ইজনে আল্লাহর হুকমে তুমি জিন্দা হয়ে যাও কবর তাকে জিন্দা হইয়া মরদে মাথিত সোয়াল করতা ও তার নাম আসলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও কত উচ্চ পায়ার আল্লাহর ওলি আসলা কইতরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ স্তর বুঝছেন তো কতখান গেছে যান মোর্দা খবরও আপনার বাড়ি মারিয়া জিন্দা করিয়া মোর্দা হলকা মাছিদা ভর্তা যান মাতিকান তার নাম ইকার বিনা উজুয়ে লইলে জিব্বা ফাটে যেত ও আব্দুল কাদের জিলানির স্তর কতখান দেখুন আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল যারা আসলা এর আর স্তর কতখান নবী যে ফরমায় আসহাবি কান্নজুম বিআইব ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার এক সাহাবী হল আসমানের তারকার সমান তুমি তাই যার অনুসরণ করবা তুমি তাই হেদায়েত ইয়াফতা হইবা এখন সাহাবায়ে কেরামের দরজা খানো কইতরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় গুড়া চলিয়া যাওয়ার সময় সোয়ারির ফাওয়ার তলের দুল যতখান সাহাবায়ে কেরামের দুলার পরিমাণের আল্লাহর কাছে যতখান দরজা আছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের দরজা অতখান না এখন সুবহানাল্লাহ আজিমউদ্দিন সাহেব 1500 টাকা দিছে মাশাআল্লাহ জনাব আজিমউদ্দিন সাহেব 1500 টাকা দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আজিমউদ্দিন সাহেব 1500 টাকা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ 500 1000 1500 পর্যন্ত আপনার বান্দা বলে আপনার ঘরের মাঝে সাহায্য কতরা আয় আল্লাহ ইতারা দুনিয়ার জমিনে কোনো মানুষের দরবার হাত ফতানে লইও না আয় আল্লাহ ইতারা বুকা রাখিও না আয় আল্লাহ ইতারা খানদার রসুল আল্লাহ ফকির বানাইও না সাইল বানাইও না ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ ইতার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মসজিদের যত জরুরিয়াত আছে আপনার বান্দার বন্দি সকল দি ফুরা করে লই দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ সদকার খবর খান মদিনায় তৈবা পৌঁছাই দাও আয় আল্লাহ যদি দুনিয়ার জমিনের কোনো কোনাতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত রহিত রে দয়াল আয় আল্লাহ ইতা মানুষে দৌড়াইয়া নবীদের হাত মুবারক সদকা করলাও না ইয়া আল্লাহ আয় আল্লাহ নবীদের ওয়ারিস জানি আমরা তো দেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিম দোস্ত কল আমরা চাচা একটা আসলা মারা গেছে নিজামউদ্দিন আনার বউয়ে আমরা মসজিদে 50000 টাকা দিয়ে সাহায্য করছে মাশাআল্লাহ এখন আবার টাইম নগদ আরো 1000 টাকা দিবা আইন গোয়াটির থাকবেন আমরা শাসিও বেটি আগেও তার লগে আর আমরা মানে যোগাযোগ করতাম পারছি না পয়সাটা অ্যাকাউন্টে দিছে 50000 টাকা
আর এখন আরো 1000 টাকা দিয়ে দোয়ার দরখাস্ত করছেন আমরা চাচা মারা গেছে মাশাআল্লাহ মৌলানা সুলতান আহমদ সাহর চাচা নিজামুদ্দিন মরহুম নিজামুদ্দিন সাহেব তাই মারা গেছেন আর তান আহলিয়ার পক্ষ থেকে আপনারা 50,000 আগে পাইছেন আর এখনও তাই আরো 1000 টাকা দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ পাকে আল্লাহর বন্দির সদকারে কবুল আর মঞ্জুর করুকা আর তান স্বামীর রুহের উপরে এই যে সদকা করছেন এতে আল্লাহ দুনিয়া আখিরাতের তান বালাই নসিব করুকা ভাই নাম কিতা নিজামুদ্দিন তার নাম কিতা না আজারউদ্দিনে দিছেন ও মানে বাতিজা আজারউদ্দিন সাহেব দিছেন নানি নিজামুদ্দিনের ভাষা আল্লাহ আল্লাহ পাকে এই সদকারে কবুল করুকা দোয়া চাইছেন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিন নাই তান পক্ষ থেকে আল্লাহ বড় বড় সদকা হল ভাইয়ার আয় আল্লাহ তান আহলিয়া যে 50,000 টাকা আমানত রাখলাম মাওলা আয় আল্লাহ এর জরিয়া আল্লাহ রাহমার রাহিমিন নিজামউদ্দিন সাহেবের কবরের জন্য তরবাক বানাই দাও আয় আল্লাহ রাহমার রাহিম তার রূহের আলা তানর রূহের আলা ইল্লিন পৌঁছাই দাও আয় আল্লাহ ইনসান হাইসিয়তে যদি কোনো গাটো আটকে যায় ইয়া আল্লাহ আয় আল্লাহ 50,000 এখনো 1000 আল্লাহ তা সদকার তুফাইলা তানে মাফ করিয়া দরজা বুলন ফরমাও আয় আল্লাহ এলাকার মধ্যে গানোর উপরে রহমতর জড়ি বর্ষাও আয় আল্লাহ এলাকার গুরস্থানের উপরে রহমতর জড়ি বর্ষাও আয় আল্লাহ মর্দে গানোর উপরে রহমার করম ফরমাও আয় আল্লাহ জিন্দা ওগুলোর নেক হায়াত মালামাল ফরমাও হেদায়তের তাম্মা নসিব ফরমাও আল্লাহ খাসুর আজগুর মজমারে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম আচ্ছা ওকে না কেমন ধরে তো আই গেছে আমার দোস্ত হল আর বুজুর্গ হল তো আমি আপনার খেদমত খোয়াত আসলাম খবর কি জিনিস নানি ওর খোয়াত আসলাম নানি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরজা কত খান আর এক সাহাবায়ে কেরাম দরজা কত খান কিন্তু ও সাহাবী একলরেও খবরে কিতাব ব্যবহার করছে ও খান বুঝাইবার লাগে আপনার সামনে শুনছি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইন নবীজির সচক্ষে দেখছন আর এরার নাম হইল সাহাবী আর এরা সম্বন্ধে নবীজি ফরমাইত আসহাবী কান্নুজুম আর আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন সাহাবায়ে কেরাম সম্বন্ধে আল্লাহ তাআলা ফরমাইত এরার উপরে আমি রাজি আর আমার উপরে তারা রাজি ও স্তরের মানুষরে আল্লাহ তাআলা ও স্তরের মানুষরে কবরে কি মুআমিলা করে কি ব্যবহার করে সান শুনেন আচ্ছা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করিয়া যেই সময় কবরের মধ্যে রাখতরা কবর রাখার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাটির হাত মোবারক রাখিয়া কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া দাফন করলা আরে এরপরে আপনার হঠাৎ করে হাসি মুখ আইল আর আবার কবর শরীফ থেকে উপরে কবর থেকে উপরে উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পাও মোবারকর আগ দিয়া ডিগি মারি মারি হাঁটা আরম্ভ করলা তিন অবস্থা সাহাবায়ে কেরামের কাছে নতুন লাগলো একদিকে কবর আর মুর্দারে রাখার পরে কইরা আল্লাহু আকবার এরপরে মুখের মধ্যে হাসি আইল মাথা নিচু করে লইলা এরপরে জমিনের সময় উঠিলা কদম রাখলা পাও দিয়া দিয়া হাঁটা আরম্ভ করলা ইতা অবস্থা হল সাহাবায়ে কেরাম ওগুলোর কাছে আপনার নতুন লাগলো এরপরে যে সময় দাফন কার্য শেষ হইল সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আল্লাহর নবী আমরা আজ তিনটা জিনিস নতুন দেখলাম যে সময় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার মাটির মধ্যে রাখলা কবর রাখলা লগে লগে আপনার কবরের মধ্যে হাত মুবারক রাখিয়া কইল আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে যে সময় কবর থেকে আপনি উঠিত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দেখলাম আপনার মুখের মধ্যে হাসি আর মাথা নিচু করা আর যে সময় কবর থেকে উঠে গেলায় ওই সময় দেখলাম আগ ভাও দিয়ে ডিগি মারি মারি আপনি আটিতরা ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলবেন ও সাহাবায়ে কেরাম হল যেই সময় তোমার তার ভাই সাদ রে আমি জমিনে রাখলাম দেখলাম ওই সময় কবির সিফা মারি দে খবর আঠা আরম্ভ সিফা মারা আরম্ভ করে দিছে আমার বড় ডর লাগলো লগে লগে আমি হাত মুবারক মাটিতে রাখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার হওয়ার লগে লগে দেখলাম খবর আবার প্রশস্ত হয়ে যার গিয়া ওই সময় আমার মুখের মধ্যে হাসি ফুটিল সুবহানাল্লাহ হামিদুল ইসলাম কারণ বাপ মারা গেছে আর মা আছে
তাই 1000 টাকা সদকা করছে। মাশাল্লাহ। হামিদুল ইসলাম সাহেব তার আব্বা মারা গেছেন, আম্মা আছেন। আমাকে কোন যে সিবি আছে পয়সা কম দিতে আমার কথা আসর করছে না। হামিদুল ভাই একবার দেখা করলে বড় ভালো হইব, আমারও মনে হয় চিনন না নাকি জানি। আর ইকান আমি মজমুয়ার হক কথা কিয়া বুধ ভাই আর তাইন বেশ রাজি নাই, আরো কিছু বাড়ানি লাগবো। আচ্ছা নগদ অবস্থায় 1000 টাকার পরবর্তী আপনি আমার পরে যে বক্তা আইবা যায় আই যাইবা তা না তো কিছু বেশি করে দিবা। আমি হরুম হিসাবে হরু কইলাম। আচ্ছা ঠিক আছে 1000। না রায় তাকবীর, না রায় তাকবীর। হামিদুল হক সাহেব 1000 টাকা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার এই ভাই সৎকার তো ভয়লে ব্যবসা বাণিজ্য তরক্কি এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরা মুসলমানের বাইচ্ছেন ড্রাইভিং করেন, গাড়ি ঘোড়া লইয়া চলাফেরা করেন। আয় আল্লাহ ইতারে রাস্তাঘাটের বিপদ থেকে হেফাজত করিও। আয় আল্লাহ ওটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও। আয় আল্লাহ খাস করে আমার হামিদুল ভাইয়ের দিলের মাঝে তোমার কুদরত রাত খান ফেলাই দেও। আয় আল্লাহ তোমার ঘর খানো বড় হস্তে বড় হাতে সদকা করবার তৌফিক দে হোক, আমিন। আমিন না করে তো আল্লাহ হন্তা নাই আর বড় সদকাও হইতা নাই। তোরা সাহায্য করো আমারে, আমার দোস্ত হল বুজুর্গ হল। তো আমি কথা আসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ও সাহাবী হল, যে সময় তোমার তান ভাই সাদ রে জমিন রাখলাম, দেখলাম কবর 80,000 গিয়া খবর সিফা মারিদের। আমি হাত জমিন রাখি আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার কইলাম, দেখলাম খবর বড় হয়ে যার গিয়া। ও আমার মুখের মাঝে হাসি ফুটিল। আর যেই সময় আমি উঠার সময় দেখলাম আমার মাথা নিচে দিলাম হতাল লাগিয়া, কইতা আপনার 70,000 ফেরেশতা হল হুর খোলাইয়া হাজির হয়ে গেছেন, এর লাগে আমার মাথার নিচু করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পাওয়ার ডিগে দিয়া 8 লাখ পাও দিয়া এখানে বলে তুমি তাই জানো না ও পরিমাণ ফেরেশতা খোলাইয়া নাজিল হইছেন, আমি নবীজি কদম রাখবার জায়গা হইয়ার না। সুবহানাল্লাহ। ওই জাতীয় স্তরের সাহাবী আগলরে খবরে সিফা মারি দে ভাই, এই খবরটা ডরাইবার আছে। এই খবরে কি বেমার আপনার আমার করব? আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর 2 হাল থেকে খালি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা খবরটা ডরাও, রোজ খবরে 70 বার ডাকে। আর কবর 2 হাল থেকে খালি নাই, কবর 2 হাল থেকে খালি নাই। হয় জাহান্নামের গাড়া নতুবা হয় জাহান্নামের গাড়া নতুবা জান্নাতের বাগান, 2 হাল থেকে খালি হইতো নাই। যার খবর জাহান্নামের গাড়া হয়ে যাইব, হায়রে হায় কষ্ট আর সীমা নাই। আর যার জন্য তো যাইব আরাম আর না জানি নিয়ামতের সীমা নাই। যেই সময় এক কাটে খবরের মধ্যে রাখা হইব ভাই মুসলমান, কইতরা আপনার নতুন বধূ আর নতুন স্বামী এক গরজের সময় প্রথম রাত আপনার বাসর গরজের সময় দেন, আর দেওয়ার পরে যারা টেনশন থাকে না ওরা টেনশন থাকতো না। এক ঘুমে আপনার কিয়ামত হইব। যে সময় যে কিয়ামতের সময় ইসরাফিলের বাঁশির আওয়াজ শুনবা, ওই সময় উঠিয়া কইবা হায় রে হায়, অত আর আমার ঘুমের মধ্যে আসলাম খে ঘুম ভাঙ্গাইলাই। হায় রে অত আর আমার ঘুমের মধ্যে আসলাম খে আমার ঘুম ভাঙ্গাইলাই। এর লাগে খবর দে আপনার নূর রৌনক বানাইয়া কবরের সাথী আর বাতি বানাইয়া দেওয়া লাগবো। কবরের গাড়া অন্ধকার, আমার কাছে কিছু নাই আলো করিবার। কবরের গড়া অন্ধকার, কেন সাথীও নাই, ই কেন বাতিও নাই, কেন বিছনাও নাই। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। আসছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবা না। আর কবর যাওয়ার সময় খালি আর থাকবো, কিচ্ছু থাকতো নাই। যাব 2 জিনিস, আমল আর ইমান। আমল আর ইমান, আমল বাদ করলেও যাইব, খারাপ করলে বালা করলেও যাইব, আর ইমান যাইব। ইমান হইয়া তাকে সঙ্গে যাবে শুধুমাত্র ইমান আর আমাল। আর সব রাখি আমরা যাইব। 2 চোখ মুজিয়া দেখো কবরে শয়ন, দঞ্জন সব কিছু সব কারণ। 2 চোখ মুজিয়া দেখো কবরে শয়ন, দনজন বিবি বাচ্চা বাড়ি গাড়ি বাড়ি সব রইব জায়গা। আপনার আমার সানার মাঝে
ইন্না লিল্লাহ ভরা হইব আর মাইক ঘোষণা দেওয়া হয়ে যাইব মসজিদের মাইক অমুক মারা গেছেন হলার সময় আর অমুক সময় যেন যাওয়ার সময় খালি হাত ভাই কোনো ধন যাইতো নাই সামান যাইতো নাই পয়সা বলে যাইতো নাই একমাত্র খালি হাত আর এক সাদা কাপড় লইয়া যাইবাই সাদা কাপড় অঙ্গে নিয়া চলবে আপন দেশ না যাইবা তোমার সাথে আপন কুটুম খেস সাদা কাপড় অঙ্গে নিয়া চলবে আপন দেশ কেউ তোমার লগে যাইতো না কুন্দা যাইতো না বাদশা সিকন্দর অত বড় বাদশা হওয়ার পরে সমস্ত দুনিয়ার বাদশাহ করে বাদশা সিকন্দর গেলা যাওয়ার আগ মুহূর্তে ওসিয়ত করে গেল ও আমার আওলাদ দখল আমি তো চিরস্থায়ী রইতাম না একদিন আমি যাওয়া লাগবো আমার যে সময় বিদায় দিতাই আমার দুইখানা তুমি দেন কাফনের বাড়া রাখিও দুইখানা আমার কাফনের ভিতরে তুমি তেনে ঘুরিয়া রাখিও না ওই সময় আওলাদ হলে কইল গো আব্বা কিতা কারণে বলে ও কারণে দুনিয়ার মানছে জানো বাদশা সিকন্দরের সমস্ত দুনিয়ার বাদশাহী করিয়া যে সময় বিদায় লইয়া যাইত্রা জিল করনাই না হাত খালি লইয়া যাইত্রা কিচ্ছু লইয়া যাইত্রা না খালি হাতে হবে যেদিন কবরের মেহমান একা করে অন্ধকারে না যাবে সামান কুদাল হন্তি লইয়া যেগুন যাইবা দা লইয়া যাইবা কোনটা করে লইয়া আইন ভাই কিচ্ছু রাখতা না একমাত্র আপনারা রাখবা আর আপনার লোক কেন যাইব ইমান আর আমাল এর লাগে আমল বানাইবার লাগিয়া আমল রে গড়িবার লাগিয়া জিন্দেগিরে বানাইবার লাগিয়া আল্লাহ আলমে দুনিয়ার মধ্যে দিছন আর নবীজি ফরমাইতরা দুনিয়া ও মাজরাতুল্লাহ আখিরাত দুনিয়া আখিরাতর ক্ষেতর জায়গা দুনিয়ার যদি ক্ষেত খরো ওই যে অগ্রহায়ণ মাস আগন মাস এখন লাল দান ফাঁকিছে আর আপনি খাটিয়া আনতা ও আজ তাকে 6 মাস আগে দিয়ে ফাঁক সানইন না আর যদি আপনি আল সইন না খাসা কাটন না রুয়ার হইন না তাহলে আজ খার জমিনও আপনি খাসি লইয়া নামতা হৌ সময় মেঘরে হৌ সময় বৃষ্টিরে হৌ সময় আপনার রৌদ্রে হৌ সময় ফাঁক পানিরে আপনার উপেক্ষা খসলা বরদাস্ত খসলা আর মেহনত করে জমিনও গুছা মারি যাওয়ার কারণে আজ আপনার মুখ হাসি আজ খাসি লইয়া নামিবা এর ফলে গাড়ি গাড়ি দান আনবা আপনার জমিন থেকে ফসল আনবা খেয়েও আপনার নিষেধ দিত নাই আর হৌ সময় যদি কইতা মেঘ নামিতাম নাই হৌ সময় কইতায় ফাঁকো আমি নামিতাম নাই হৌ সময় কইতায় ফানি সানিতাম নাই তাহলে আজ খাসুলে কোনো মানুষের জমিনও নামতাই ভালো লাগে না মুসলমান এর লাগে দুনিয়ার জমিনও আখেরাতর ক্ষেতর জায়গা খেত করা লাগবো আখেরাতর খেত করা লাগবো যদি আপনার আমার খেত করতাম পারি তাহলে আপনার আমার আমল আর ইমান লইয়া রওনা দেওয়া লাগবো যাইতাম পারবো কইতরা ইমান রাই থেকে রাই বরাবর এক ইমানদার যদি একটা আর কোনো আমল নাই একবার খালি ফলিসল কলিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া জমিন থেকে বিদায় লয় তার জীবনের মধ্যে একটা বার আশা আছে ও জান্নাতের মধ্যে যাইব আর মুরতাদ বেঈমানের লাগিয়া জান্নাত হইল হারাম তার লাগি হারাম যদি জান্নাত যাইতায় কইরা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত সুচার যদি আপনার সুর না পায় যদি উঠুনি ভার হয়ে যাওয়া সম্ভব হয় এর পরেও অর্থাৎ এক সুর না পায় যেলা উঠ ভার হয়ে যাওয়া সম্ভব নয় ওলা ও মুসলমান বেঈমান মুরতাদ জান্নাত যাওয়া সম্ভব নয় তাহলে যাইতাম হারা আমরা আসলাম জান্নাত আর দুনিয়াত আল্লাহ প্রেরণ করছেন আবার জান্নাত হাসিল করবার লাগিয়া এখন জান্নাত হাসিল করতে হইলে আপনার আমার আল্লাহর দেওয়া গাইডলাইন আল্লাহর দেওয়া কানুন আল্লাহর দেওয়া বিধান নবীজির তরিকা আপনার আমার জিন্দগির মাঝে হওয়া লাগবে মুসলমান যদি আপনার আমার আল্লাহর হুকুম আর নবীজির তরিকা আমরা জিন্দগির মাঝে আনতাম পারি দুনিয়াত চৈন আর সুকুন আল্লাহ তালাই দিব দুনিয়াত ইজ্জত আর হরমতর জিন্দগি আল্লাহ দিব আপনার জান আর মালর হেফাজত আল্লাহ তালাই করবো আল্লাহ এই যে দুই জিনিসরা মানছে ডরা এই দুই জিনিসের জিম্মা আল্লাহ লইজন আল্লাহ যে আতআমাহুম মিন জু' ও আমানাহুম মিন খাউফ আল্লাহ দুই জিনিসের জিম্মা লইলিতরা কইতরা মানছে তো ডরায় দুনিয়ার জমিনও এক জিনিস ডর ফেটর খুদারে মানছে ডরায় অর্থাৎ গরিবীরে মানছে ডরায় আর জালিম দুশ্মন রে মানছে ডরায় আল্লাহ দইও ডর আল্লাহ সরাই লিবা অর্থাৎ রিজেকর জিম্মাও আল্লাহ লইবা আর জালিম দুশ্মন থেকে আল্লাহ হেফাজত করবা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের
গরের মালিকের খেদমত করতাম, অর্থাৎ মালিকের এবাদত আপনার আমার করা লাগবো, অর্থাৎ আমরা আল্লাহর হুকুমরে আমরা মানা লাগবো। আল্লাহ কোরআনে করিমের মতো অত সম্মানী, অত ইজ্জতি, অত হরমতওয়ালা, অত আজিম এক কিতাব আমরা আমার দিয়া আল্লাহ বাউন্ডারি দিছেন যে ও আহকাম অকল তুমি তেন তোমার তেন জিন্দগির বাস্তবায়ন করো। আর কিলা করতায় নবীজির তরিকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দুনিয়ার জমিন প্রেরণ করিয়া আপনার প্র্যাকটিক্যালও দেখাইয়া সাহাবায়ে কেরামকলরে শিকায়াত হইয়া গেছেন। সাহাবায়ে কেরাম তাকে ক্রমান্বয়ে একেবাদি করে আজ আমরা পর্যন্ত ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা সমস্ত দুনিয়ার মানছে আমরা যেটা ফাইয়া সেটা আমরা জিন্দগির মাঝে বাস্তবায়ন করতাম। যদি করি তাহলে একদিন আমরা ও পর্যন্ত সম্মান আর ইজ্জতর জিন্দগি পাইমু। আপনার আমার খানেরও কোনো অভাব হইতো নাই, আপনার আমার খাফলার অভাব হইতো নাই, আমরা ইজ্জতের অভাব হইতো নাই। আর একদিন আপনার আমার দুনিয়ার জমিন ছাড়িয়া যাইম। যেই দিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে। তুমি আর আপনার আমার দুনিয়ার জমিন যেদিন আসলাম এই দিন আমরা খান্দি ইসলাম। আর আমরার নানা, আমরার নানি, আমরার বাবা, আমরার মা, আমরার ভাই বিরাদর, আমরার দাদা দাদি সমস্ত আমরা লইয়া আসিসলাম, কুলো লইয়া গেলি না চাইছন। আর আমরা খান্দি খান্দি আইসলাম আপনার আমার যে নবীজির তরিকার আল্লাহর হুকুমরে আমরা জিন্দগির মাঝে বাস্তবায়ন করিলাই। মুসলমান আল্লাহ তাআলা আপনার যেটা হুকুম করছেন হুকুমরে মানিলাই, আর যেটা নিষেধ করছেন নিষেধরে আমরা বর্জন করিলাই। তাহলে কইতে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। ও মসজিদ যে জমাতে নমাজ পড়িবাই, মসজিদও আপনার আনাগোনা করে ফাঁস বেলা জমাতে নমাজ পড়িবাই। একদিন দুনিয়ার জমিনে তুমি রইতে নাই, মুসল্লি আগলে খবর হইবা তুমি ইন্তেকাল করি লাইছ, লগে লগে দৌড়াইয়া তোমার লাশ দেখা যাইবার হইবা হায় রে হায় ও আগামী গত খাইল এসা রক্ত আমরা লগে বন্ধা নমাজ খান পড়িল। এরপরে সারা মানুষে দোয়া করবা, ইমাম সাহেব সারা মানুষে খালি আলোচনা করবা হায় রে একজন মুসল্লি কমি গেলা। এই তো জায়গার মাঝে নমাজ পড়িতা প্রত্যেক দিন দেখা যেত আল্লাহর বান্দা বই রইছন। এই যে আলোচনা শুরু হইব, এই যে পর্যালোচনা শুরু হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা ডাকিয়া কইবা ও ফেরেশতা হল অমুক বান্দারে অমুক জায়গার থেকে আমি আর তার আয়ু শেষ হয়ে গেছে, রিজেক শেষ হয়ে গেছে, আমি লইয়া আইছি। আমার বন্দা বন্দি হলে অত আনাগোনা খিতার লাগে খরণ, অত আলোচনা খানা খরণ। কারণ আপনার আমার একদিন ও যে আপনার সম্পদ বাড়িবার লাগে, দন বানাইবার লাগিয়া জন বানাইবার লাগে মাথার গাম পাওয়ার মধ্যে দিয়া মুসলমান ও যে আপনার ফ্যাট করবার লাগে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার আমার আল্লাহর হুকুমরে জলাঞ্জলি দিয়ার মারা যাবার এমন এক সময় যাইব আপনার রিজেকের ফেরেশতা কইব আল্লাহর বান্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়োগ করলে আমারে তোমার রিজেকের ব্যবস্থা আমি করবার লাগিয়া সমস্ত দুনিয়া ঘুরিয়া তোমার লাগে এক মুঠো চাউল পাইছি না। কোথেকে আসসালামু আলাইকুম বিদায় লইলি আর আমি যাইয়ার গিয়া পানির জিম্মাদার ফেরেশতা কইবা ও আল্লাহর বান্দা পানি সরবরাহ লাগে আল্লাহ জিম্মাদার আমারে দিসলা, আমি সমস্ত দুনিয়া ঘুরিয়া এক ফুটা তোমার লাগে পানি পাইলাম না। গতিকে আমি বিদায় লই আর আসসালামু আলাইকুম এক এক করে সমস্ত বিদায় লই লইবা। সমস্ত আপনার আমার শেষ হয়ে যাইব রইতো নাই, এর লাগে দুনিয়ার জমিন আপনার আমার চিরস্থায়ী রইছাম না, একদিন আপনার আমার বিদায় লইয়া যাওয়া লাগবো। আল্লাহ নির্ধারিত রিজেক দেখবেন থেকে বাড়িত নাই কমিত নাই রে ভাই। ওই যে নির্ধারিত রিজেক আপনার আমার শেষ হইব, এর থেকে আপনার আমার আশ্রিয়া দিন রায় করিয়া বাড়াইতাম ভাড়া সম্ভব হইত নাই। এখন আল্লাহর এই নিয়ামত রে পাওয়ার বাদে আল্লাহর হুকুমরে যদি আপনার আমার তুলি আপনার মানি লাই, তাহলে যেই দিন আমরা বিদায় লইব মসজিদের জমাতে না গুনাহ করবা হেরে আমরা একজন জমাতি হলাই গেলা গিয়া আমার আল্লাহ ফরমাইবা ও বান্দা হল আমার বন্দারে আমি টান দিল যাইছে তোমরাও তো আনাগুনা খানা করো ফেরেশতা হলে কইবা পরবর্তীকারে আলম আয় আল্লাহ রাব্বুল আলামিন ই বন্দা বড় নেক শুরু কলা আসলা ফাঁস ওয়াক্ত জমাতে নামাজ পড়িতা মুসল্লি হলে একজন জমাতে না থাকার কারণে বড় আফসোস কতরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইবা ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকো নমাজে জমাতে বলি আমার বন্দা হলে সাক্ষী দিতরা আমার গোলাম বন্দার আমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে লইলাম। এর লাগে আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা হায়াত তাতে আয়াতর কদর করিলাই। একদিন আপনার আমার রইতাম না আল্লাহর দরবারও হাজির দেব
আর হাজিরে দেওয়ার লগে লগে আপনার চোখ খুলিব, আমার চোখ খুলিবার ওই সময় দেখবো হায় রে হায়, একবার আমার এক ভাই একবার সুবহানাল্লাহ বেশ করার কারণে ময়দানে মাশারাত তার একটা দরজা বাড়াই লই গেছে। আমি একবার সুবহানাল্লাহ কম করার কারণে আমার দরজা নিচে আই গেছে। ওই সময় আফসোস হইব। আমি সামান্য গরম পানি বা চা চাইছিলাম, আমার মনে হয় জানতে পারছেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আপনার আমার লগে যাইতো ইমান আর আমাল। আর আমরা দুনিয়ার জমিনও যেটা আমরা আওলাদের ধন সম্পদ এখন তাই আমরা খাম দিত না, যদি বালা ব্যবহার করতাম না পারে। এর লাগে আয়াতে করিমা আমি পড়েছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে মাহশর যদি আপনার আমার দুনিয়ার জমিনও মাল রে আল্লাহর রাস্তার ব্যবহার করতাম না পারি, আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করতাম না পারি, আল্লাহর দেওয়া নিয়ামত আওলাদ রে যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জিন্দগি বানাইতাম না পারি, আমার হক আদায় করতাম না পারি, তাহলে কিয়ামতের ময়দানও আওলাদেও খাম দিতা নাই আর মালেও খাম দিতা নাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সলিম যদি থাকে, অর্থাৎ আত্মারে পাক পবিত্র বানাইয়া আল্লাহরে আল্লাহ মানিয়া আল্লাহর হুকুমরে যদি দুনিয়ার জমিনও মানিয়া আমরা আত্মারে পরিশুদ্ধ বানাইয়া ক্লিন জামেলা মুক্ত বানাইয়া আল্লাহ হয়তো লা তুশরিক বিল্লাহ, আমার লগে শরীক কেউ করিও না, আর আমার লগে উলফত আর মহব্বত লাগাইয়া আমার কাছে আইবার হয় যদি, তাহলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি একমাত্র আল্লাহরে তুমি তাই মানিয়া আল্লাহর লগে কেউ শরীক না করিয়া তুমি তাই দুনিয়ার জমিন থেকে আইতাই পারো। তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার দোস্ত বলার বুজুর্গ বললাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা আমার লগে উলফতার মহব্বত লাগাইয়া আমার আল্লাহর লগে আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দোস্তি লাগাইয়া ইতায় চাও, তাইলে তোমার তান ইবাদতের মধ্যে ঝামেলা মুক্ত হয়ে যাও, তুমি তাই শরীক করিও না। এখন আপনার আমার চিন্তা করা লাগবো, মাঝে মধ্যে বলা যারা নমাজ পড়িয়ার আমরা কতখান পবিত্র আছে, আমরার মাঝে রিয়া আসেনি, আমরার মাঝে তকব্বুরি আসেনি, আমরার মাঝে আপনার শিরিক আসেনি, ওটা বলা চিন্তা করলে বুধবাই আমরা কতখান আছি। আর আখিরাতের ময়দান যেদিন চোখ ফুলিব এদিন কইবা আল্লাহ আরেকবার আমার জমিন খানো দেও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ আরেকবার তা দুনিয়ার জমিনও দিলে আমরার জিন্দেগির সুন্দর বানাইয়া আল্লাহ যা ধন সম্পদ দিলা তোমার রাস্তাত খরচ করিয়া আমার জীবনটা গঠন করিয়া আইমা আবার তা দুনিয়ার জমিনও দেও। কিন্তু ইলা কোনো ডিসিপ্লিন নাই, ইলা কোনো নিজাম নাই, ইলা কোনো ব্যবস্থা নাই, আবার তুমি দুনিয়ার জমিনও আইতা মুসলমান। আর আইয়াও কিতা করবাই ইতা আল্লাহ সারা জানই, তুমি আইয়া কিতা করবাই আর দেওয়ার বাদে কিতা করছো সারা আমার আল্লাহ জান। আল্লাহ ফরমাইতা তোমার দিয়া কিতা করবাই সব আমি জানি। আর এর লাগে আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিনও ফাটানি হয়েছে আখেরাত্রে বানাইবার লাগিয়ে দুনিয়ার জমিন থেকে আখেরাত বানাইয়া যাওয়া লাগবো। আখেরাত জন্নত হয়েছে, জন্নতর মধ্যে গড় বানাইবা আর আমরার লাগে ফলর গাছ লাগানি হইব দুনিয়ার কর্মর কারণে। এখন দুনিয়ার যদি আমরা আমল বানাই তাহলে আখেরাত গিয়া পাইতাম। আর দুনিয়ার জেলা এখন জেলা বাইরে মানুষ রোজি রোজগারও যায়, কোনো মানুষে আপনার বালা একটা সম্পদ বানাইয়া লইয়ায় আইয়া ওখানো ফরর খামাও যায় না, গাড়ি ঘোড়া লইয়া বালা ব্যবসাত লাগিয়া তার জিন্দেগি খাটায়। আর কোনো মানুষ জেলা যায় ওলায় মানুষে খালি হয় দৌড়ি কোনো আসলো 10 বছর বারা খিতা করলো বলে যাইতে আর আইতে অনুশেষ স্থান। তো আমরা দুনিয়ার জমিনও দিছন ওলা আমরা ওলা হইব। আর মনে করিয়ার নে এনে আমি বানাই আপনার আমার বাচ্চারে ডাক্তার বানাইয়ার ইঞ্জিনিয়ার বানাইয়ার বানাওর বা বালা হতা বানাইতা আমরার সমাজ বড় বড় লইয়ার লইতা ইটা তো বালা হতা দিন লগে যদি থাকে না তাহলে ইটা বিষাক্ত সাফল্য খান হইবা। ও যে আমার সময় দেখে আইলাম রে ভাই, আমি ওই সময় কইছি বলে ও যে খেলা দেখান জানকি বাজারের দ্বারা দেখি আইলাম ই কেন মানুষের
উপস্থিতি যেখানে দিলাম ওই সময় আমি কইছি বলে ই কেন আপনার গিয়া দেখমো ওলা সংখ্যক মানুষ এবার অনর অবস্থা খালি দেখো ও যে আপনার ওই যে রায়ত মনে করে না দিন মনে করে না তার জিন্দগির জলাঞ্জলিদের তার আয়ুর তাকিয়া ও যে খমের 60-70-50 যার জিন্দগি আছে ভাই কইতরা গলির যে সময় এলারামালা গলি যদি থাকে তা রাত আপনার আমার ঘুমাইয়ার আপনার আমার 10টার সময় ঘুমাইয়া ফজর রক্ত উঠিয়ার ওলা হয় না কিতা কই না ওলা হয় না ঘুমাইলে কিছু বুঝিনি না কিন্তু গলির যে সময় 12টা বাজে এলার্ম দিয়া গড়িয়ে খোলো আল্লাহর বন্দা খোলো গরনেওয়ালা খোল তোমার তান আল্লাহর দেওয়া নির্দিষ্ট জিন্দগির তাকিয়া 12 ঘন্টা কমে গেছে ইয়াদ রাখো এই 12 ঘন্টা করিয়া জীবনে আইতো নাই এর লাগে আপনার আমার হিসাব করলে ভাই আপনার আমার 49 বছর হয়ে গেছে 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে এটা হিসাব দিতাম পারবো কিন্তু আর সামনে কতদিন আছে কোনো হিসাব দেওয়া সম্ভব হইতো নাই নির্ধারিত সময় আপনার আমার আল্লাহ দিলেইছন এর থেকে একদিন গেল এক রাত গেলে মাইনাস হয়ে গেল এই দিন ঘুরিয়ে আর পাইতাম নাই এর লাগে ও দিনের লাগে আফসোস ও দিন কর্ম যেদিন আমরা সব খুলি পরে ভাই আর যে সময় দেখবো আমার লাগো ভাই এক লগে বাজারও করিলাম এক লগে হাঁটো মাটো হাঁটিলাম আল্লাহর বান্দা উচ্চ আসন অবাত আর আমি নিঃস্ব আসন অবাত খেনে বলে আল্লাহর বান্দার জীবনের মধ্যে দেখা গেছে নফল 2টা রোজা তার বেশ দেখা গেছে কোরআন শরীফের খতম দোকান তাই বেশ করছন এর লাগে তান দরজা বাড়াইল ওই দিন আফসোস কর্ম আর ও আওলাদরে বানাইবার মাস্টার আর ডাক্তার বানাইবার লাগিয়া সকাল রে বিকাল করিয়ার দিন রে রাত করিয়ার ও আমার বন্ধা আল্লাহর বন্ধা অকল কিন্তু দেখা যাইব কিয়ামতের ময়দান আওলাদেও খাম দিতা নাই যে দনের পিছনে বলি আল্লাহরে বলিলাম দনেও খাম দিতা নাই সব জায়গাত রইবা আপনার আমার খালি এত রওনা দিব আর এখানেও যাবার পরে কোনো সাহায্য করে পাইতাম নাই হেল্পলেস যেখান হয়েছে দুনিয়ার জমিনও আইজ আমি যদি অসুবিধার মাঝে ফলি যাই আমার ভাই আসন আমার চাচা আসন আমার পার্শ্ববর্তী ঘর আসন আমার মহল্লা আসন এরপরে না হইলে সরকার আসন কিন্তু এমন এক জায়গা মায় খুঁজিয়া ওলাদের কাছে হইতো নাই বাইয়ে খুঁজিয়া একটা নাকি হইতো নাই আপনার চাচাই খুঁজিয়া বাতিজের কাছে কত সম্ভব নাই দুস্তে আজ যে দুস্তর কারণে আপনার আমার জিন্দগিরে বরবাদ করিয়ার আপনার আমার জিন্দগি হইয়ার না বন্ধুর মহব্বত হইয়া ও বন্ধুর কাছে গিয়া খুঁজিবা ও সাহিবাতিহি ও বন্ধুর কাছে গিয়া ও খুঁজিবা এখানে কি হইতা নাই এরা কোনো কামে লাগতো নাই এর লাগে আপনার আমার চিন্তা আমার জিন্দগিরে আমি বানাই লাগবো আমি চিন্তা করা লাগবো আর যদি আপনার আমার এই চিন্তা না করিয়া আওলাদ আর দনের বুকের মাঝে ফলি যায় তাহলে দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ আমার দোস্ত কলার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিন আপনার আমারে দিয়া ও কথা পরীক্ষা কতরা যে তার খেয়ে কোন আমল বানাইলা আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি তার আমলের মধ্যে খেয়ে উত্তম আমল বানাইয়া আমার কাছে আও এর লাগে হায়াত আর মৌত 2 জিনিস আমি বানাইলাম হায়াতের মাধ্যমে তোমার দুনিয়ার জমিনও দিলাম মৌতর মাধ্যমে আমার কাছে আনি আমি পরীক্ষা লইমো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনও আপনার আমারে প্রেরণ করিয়া একটা চিন্তা লাগাও অত দয়াল অত মেহেরবান আমার আল্লাহ যে পরবর্তীকালে আলমে কিতা সোয়াল করবা ও নাই তাকে অগ্রিম আপনার 1400 বছর আগে হইয়া দিলাইছন এরপরে দুনিয়া আরম্ভ থেকে লইয়া আল্লাহ কাউন্টার দিতরা আপনার যুগে যুগে আম্বিয়া কেরামকলের মাধ্যমে বলে বন্দা অকল আমার গোলামার বন্দার বন্দী অকল তুমি তাই ও সোয়ালর জবাব শিখিয়া এই অগন্তর সম্মুখীন তুমি তাই নইবাই দুনিয়ার এমন কোনো স্কুল কলেজ নাই এমন কোনো মাদ্রাসা নাই আপনার 15 দিন 20 দিন আগে প্রশ্নটা আউট করিয়া কইলেইব কিন্তু আমার আল্লাহ অগ্রিম 1500-1600 বছর আগে আল্লাহ তাআলা কইলেইছন ও আমার বন্দা অকল নবীর মাধ্যমে কইছন ও সোয়াল অকল তোমার তান্ডে আমি করব এই সোয়ালের জবাব তুমি তাই বানাইয়া লইয়াও আমি কথা আসলাম যে এই সময় গুনাহগার অকলরা লইয়া বাড়ির থেকে রওনা দিবা খবরে ডাকিয়া কইব গুনাহগার ওন আল্লাহর ফরমান তুমি যে সময় দুনিয়া টাটা বেরা করতা এই জমিনে বরদাস্ত করতে পারতো না ও বেনামাজি তুমি যে সময় দিতা এই জমিনে বরদাস্ত করতে পারতো না এখন তুমি আমার কাছে আও দেখবা আমার কি ব্যবহার তুমি পাও যে সময় সোয়াল করা হইব মান রব্বুকা গুনাহগার বান্দা কিচ্ছু কইতে পারতো না ও মা দিনুকা হইতে পারতো না এরপরে তার শাস্তি আরম্ভ হয়ে যাইব
আর যেই সময় আপনার নেককার বান্দা হলরে লইয়া বাড়ির থেকে রওনা দিবা ভাই কইরা কবরে বলে আহলান ও সাহলান হইয়া ডাকা আরম্ভ করবার হইব। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনত তোমার তুমি স্যার আমি স্যার খড্ডার আমি বহুত দিন থেকে তোমার অপেক্ষা করি আর কতদিনে তুমি আইতে আর তোমার লগে আমার সৎ ব্যবহার করতাম। যেই সময় আল্লাহর বান্দারে কবর রাখা হইব আর রাখিয়া যে সময় আই যাইবাই 40 কদমের বাদে তার ব্যবস্থা সোয়াল জল আরম্ভ হইত। ওই সময় ফরিস্তা বলে সোয়াল করতে জানে যে সময় আল্লাহর বান্দার লগে মোকাবেলা হইব। আল্লাহর বান্দায় হইব সাহ বকল আপনারা বুক আমি 2 রাকাত নমাজ আসরের নমাজ পড়িলাই আসর রক্ত কইরা আসর রক্ত হইব। এর লাগে দুনিয়ার জমিন থেকে আপনার আমার ওলা বনিয়া যাওয়া লাগবো যে আল্লাহর বান্দার লাশ লইয়া রওনা দেবার পরে কবরে আহলান সাহলান কইয়া রাখে। বদিন না বরমান তুমি আর দেখবা আমার বদগুমান বদ ব্যবহার অন্তত ওখানটা খবরে আপনার আমার কইত না ও ব্যবস্থা দায়িত্ব থেকে আপনার আমার লাগে যেতাম মুসলমান। কারণ আমরা জানি আর জিন্দগি বান্ধি আইছি না দুনিয়ার থেকে একদিন আপনার আমার বিদায় লওয়া লাগবো। এর লাগে দুনিয়ার জমিন ছাড় বাড়াকে দুনিয়ার জমিনত থাকতে দেয়া করার ব্যবস্থা করতাম। তারিখ না ভাই তারিখ করলে কোন দিন মর্ম ঠিক নাই। চিরস্থায়ী নেই দুনিয়া মাত্র কয়দিন রেশ দুনিয়া মুসাফিরর দেশ শিখর সাজ ভাই মুসাফির যাই তাই আপন দেশ। চিরস্থায়ী নয় দুনিয়া মাত্র কয়দিন রেশ দুনিয়া মুসাফিরর দেশ শিখর সাজ ভাই মুসাফির যাই তাই আপন দেশ। আমরা চিরস্থায়ী রইতাম না একদিন দুনিয়ার জমিন ছাড়া লাগবো। আমিও রইছি না আর হযরত আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত যত মানুষ এলাকায় রইছেন না এর লাগে কইতা আলা ইন্নানা কুল্লানা ফাকিদুন ও আইয়ু বানি আদম খালিদুন। জানে রাখো দুনিয়ার সব জিনিস গুম হনেওয়ালা একদিন ধ্বংস হনেওয়ালা। কোন সে औलाद আদম আজ পর্যন্ত দুনিয়ার জমিনে রইলা। হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা তানেও দুনিয়ার জমিনে রইছেন না তাই নগেছেন গিয়া 1400 বছর পর্যন্ত বাঁচিলা। নূহ আলাইহিস সালাম জমিন থেকে বিদায় লইলা। একজন একজন করে সব বিদায় লওয়া লাগবো। বিদায় লইতে সময় আপনারা কি ব্যবস্থা লইয়া যাই আর ওখানে আপনার আমার চিন্তা করা দরকার। আজ যদি মালিকুল মউত আমার দরবার মধ্যে আই যায় তাহলে আমার কিতা আছে আপনার আমার লইয়া যাইতাম নিজে বিচার করিলাই মুসলমান। এর লাগি তারিখ না আল্লাহর হুকুমের মধ্যে আজ থেকে আমরা উঠে যেতাম আর জিন্দেগি আপনাইতাম নবীজির তরিকার নবীজির সুন্নতি তরিকার উপরে জিন্দেগি আপনাই লিতাম। আমরা একমত আছে না হোকা হোকা ইনশাআল্লাহ হোকা ইনশাআল্লাহ। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিন আল্লাহ এক নির্ধারিত সময় দিয়া দিছন। এই নির্ধারিত সময়ের আগও হইতো না ফিস হইতো না। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় আপনার আমার আজল হয়ে যাইব অর্থাৎ নির্দিষ্ট সময় হয়ে যাইব এক রাজা আগে দিয়ে যাইতো না করে দিয়ে যাইতো না। ইটা আল্লাহ যুগে 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 আমরা পরীক্ষা প্রার্থনীয় ইটা আমরার সামনে পেশ করিয়া আল্লাহ দেখাই দিলে সাদ্দাত যে সাদ্দাদে আপনার দুনিয়ার জন্নত বানাইয়া জন্নত উপভোগ করবার লাগিয়া যে সময় রওনা দিছিল হেও তার ও আজর আই গেছে করে তার পক্ষেও সম্ভব হয়েছে না জন্নত খান দেখা সম্ভব হয়েছে না। আমার দোস্ত হল বুজুর্গ হল হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জিকার করছিল আজরাইল তুমি তো কত প্রাণী হলের রোহরে কবজ করলাই আমার হুকুমে তোমার মহব্বত মায়া লাগছিল নি কোনোদিন। সোয়ালটা বহুত কঠিন না এখন চাই দুটো ফলে সাল্লাল্লাহু আলা হুজুরটা দেখো না নাত দিছুন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ধন্য মাহালিমা ধন্য তোমার জীবন খান তোমার দুগ্ধ
পান করিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কইলা আজরাইল কত অসংখ্য প্রাণী ওগুলার রূহ তুমি কবজ করলাই, তোমার কে মায়া লাগছিল নে? আজরাইল আলাইহিস সালামে ফরমাইনি ইয়া রাব্বুল আলামিন 2 দিন বড় মায়া লাগছে। বলে কোন 2 দিন? বলে যেই দিন জাহাজওয়ালা সদা করে গর্ভবতী মহিলারে বালু সরো ছাড়িয়া গেছিল গিয়া, আর ওই সময় গর্ভবতী মহিলা তাকিয়া সন্তান দুনিয়ার জমিনে প্রসব হইল। এখনো নাড়ি সেদন হইছে না, নির্জন স্থান বালুকাময় জায়গার মধ্যে এখন 2 জন লাগাইল রইছন, এখনো নাড়ি সেদন হইছে না। ও মাত্র ভূমিষ্ঠ হইল বাচ্চা। আয় আল্লাহ আপনি অর্ডার করলা ও বেটির জান খান লইয়া আইতাম। আয় আল্লাহ ও দিন আমার বড় মায়া লাগলো রে দয়াল আল্লাহ। লেখেনে মায়া লাগলো। বলে আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক তো লইয়া আইছি, কিন্তু মায়া লাগলো হায় রে হায়, কোনো মানুষ জাত নাই। এই বালুর মাঝে বালুকারাশের মাঝে বালির সরের মাঝে বাচ্চা গো ভূমিষ্ঠ হইল, মা মারা গেল। এই বাচ্চার লালন পালন কিরকম হইব? আয়াল্লাহ যদিও একদিন আছে আপনি বললে মালা হঠাৎ করে বাড়ি মাসলো আমার, হায় রে হায় বাচ্চা করে কি উপায় হইতো? বলে আচ্ছা আর কোন দিন মায়া লাগছে? বলে আর মায়া লাগলো সাদ্দাদের সময় দুনিয়ার বেস্ট বানাইয়া বেশ খান্ডে যেদিন হ্যান্ড ওভার হইল দেখতো গিয়া উপভোগ করতো, ও দিন খালি বারিন্দাত গেছে আর আপনি অর্ডার করছেন তার জান আনতাম। বড় আফসোস কাকতি মিনতি আমার কাছে করছে। বলে রে আজরাইল সামান্য সময় খান আমার দেও না, এক মর্তবা খালি দেখি রে বা অত হাউসও আমার করে বানাইছি, জন্নত খান একটা বার ভিতর খান খালি পরিদর্শন করে দেখি। ওই সময় তুমি মানছ না আল্লাহ কইস লইয়া আইতাম। 1 পাও মাটি তার 1 পাও রয়েছে গুলা সোয়ারের উপরে, সোয়ারের উপরে ওই সময় লইয়া ইসলাম। আমার বড় মায়া লাগছে তারে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও আজরাইল বালু সরার মধ্যে দে বাচ্চারে ফালাইয়া আমারে তুমি জান খবর রোজ খবর করছলাই, আর তোমার মনে মনে আইলো এই বাচ্চার কি উপায় হইতো? ও বাচ্চা হইল বাদশা সদ্দাদ। আমি আল্লাহ সদ্দাদ রে ফালাই, আমি আল্লাহ সদ্দাদ রে ফালিয়া বাদশা বারণের কারণে ও নাফরমান বদিনে খোদাই দাবি করলো। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমার পরদানে সীমা বইন হল, এর লাগিয়া রাব্বুল আলামিনে আপনার আমার এক সময় ডাক দিলাইবা। ওই সময় আপনার আমার যেখানে থাকি না কেনে আইনামা কানো যেন থাকি না কেনে আপনার মৌতা ডাক দিব। আপনার আমার হয়তো সীসা বালিয়া সন্দুক বানাইয়া সন্দুকের ভেতরে আপনার আমার যদি রয়ে যায়, গ্লাস ফিটিং করিয়া গ্লাসের ঘরে রয়ে যায়, লুয়া দিয়ে আপনার বাক্স বানাইয়া বাক্সর মাঝে যদি আপনার আমার ঢুকে যায়, ও জায়গা আজরাইল আলাইহিস সালামে মোকাবিলা করে লইবা। তাহলে আপনার আমার একিন আছে মরমুনান কোন দিন মনে হয় মুর্দার মুখ দেখার পরে ময়িতর মুখ দেখে পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হই বলে বুধ ভাই না কিতা হইয়ার আমরা ও কথা হইয়ার যে ও তাইন মারা গেছন জেলা ওলা সকল একদিন মর্ম, প্রত্যেক নফসে প্রত্যেক রুহে একদিনে মৌতর স্বাদ উপভোগ করাও লাগবো। অর্থাৎ সারা প্রাণী একদিন মর্ম, ও সব প্রাণী আমরা মর্ম, তাহলে আমরাও মর্ম। আর মরতে হইলে আমরার মৌত খান খিলা হইতো বলে খাতিমা বিল খর হইতো ইমানের উপরে। আর এক ইমানদারে যে সময় রাইবার আবার ইমান লইয়া তাইন বিদায় লইবা, বিদায় লওয়ার পরে তার জিন্দগির মাঝে একবার আশা আছে সমস্ত গুণা তান শেষ হওয়ার বাদে একদিন না একদিন তাইন জন্নত যাইবা। আমার ভাইয়ে সিগনাল দিলাইছেন ও ঘটনাটা হইয়া ইনশাল্লাহ বাদ দিলে না বাদ দিলাইতাম আইনলি তাই ইয়া কার ইনশাল্লাহ বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, তো আমি আপনার খেদমত মালিক 1000 টাকা দিন মার আর বাপর 2 জনের দোয়া করাইলে তোরা আত খান জি তোরা মুসাফা করলে আর গুনাহ মাফ হইব, আমারও গুনাহ মাফ হইব। আপনার তো গুনাহ হয়তো নাই, আমি তো গুনাহগার। গুনাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ 1000 কিলা হইব রে বা, তা তো শুকরিয়া আদায় করা লাগবো না। এর লাগিয়া আনো তাই তাই আইছেন না আবু ওবা আছেন আত মিলাইতা মুসাফাহা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাত আদায় করলে
100 শহীদর সওয়াব আর টাকা দিছো এবার কিতা হয়েছে হ্যাঁ আচ্ছা ভোট দেখো না যাতাইতাম না ওর দেখতো 10,000 ওর দেখো তো হইতো না জি দোয়া তো হইব ডাটা দোয়া হইব আল্লাহ করাইব না জি নাতে তার টাইম তো আই দিতা কইতরা না এখন তো কই লিলে তো আমরা বাজে দিলা অনেক জি আচ্ছা আমি আপনার খেদমত 5-7 মিনিটের 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ দোয়া করিলাম আর আমার পরবর্তী মৌলানা আসমর উদ্দিন সাহেব ও কারি নজরুল ইসলাম জান প্রতীক্ষায় আর উপেক্ষায় আপনারা মাগরিবের পর থেকে আসন রাতাবাড়ি থেকে বহু দূরে থেকে এই নইলা তো পড়া কলের ফেমাস হয় এর লাগে আপনারা শুনবা আর আমিও 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ দোয়া করবো আর কেউ আল্লাহ সাথে দিবার আসন নে দিলে আমি লইমো ইনশাল্লাহ না হইলে দোয়া করিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসন নে কেউ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন है तो अल्लाह मुल्क जुब ज़ाहिर बातिन है तो उसमें कोई शक नहीं कि हर चीज़ पर कादिर है तो कादिरा कुदरत दारे बर कमाल अंत हस्बी अंत रब्बी जुल जलाल ऐ तो पास हमारे हर दम लेके हम अंधा हो देह में वो नूर बसीरत जिससे तो आवे नजर भला होई बुरा होई तब तो तुम्हार पापी बोली पाए टेली ना करियो बार তুমি বিনে কার কাছে যাই দিলে আকাইয়া কোথায় যাইমো ঘুরে আইমো কোথায় যাইমো ফিরে আইমো ঘুরিয়া ঘুরিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ গুনাহ সগীরা কবিরা জাহিরা বাতিনে শিরকি বিদআত কুফর ফুসুক জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় দেখাইয়া লুকাইয়া জিন্দগি বরবাদ করে লাইছি আল্লাহ আয় আল্লাহ সারার উপরে শর্মিন্দ হইয়া আপনার শাহী দরবার তো খানাত জোড় করে লাইছি আল্লাহ আয় আল্লাহ আপনার রহমত থেকে আমরা বেশ করছি না আয় আল্লাহ আপনি কইছে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইয়া আরহামার রাহিমিন আসমান ও জমিন ও দুনিয়া যদি গুনাহে ভরে যায় আল্লাহ তোমার রহমত থেকে তো বেশ নাই আয় আল্লাহ পরওয়ারদিগার আলম তোমার দরবার খানা খুঁজির আমরা জিন্দগির গুনাহে মাফ করে দাও আয় আল্লাহ মজমারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ভাই বন্ধু খলে দৌড়া দৌড়ে করিয়া আয় আল্লাহ অনেক পরেশানি করিয়া মাতার গাম ফাওয়াত বলে নবীদের জলসারে কায়েম করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ জলসা খান আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জলসা কায়েম করতে যত আল্লাহ মেহনত মঞ্জুর করো আল্লাহ तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ तमाम আর জিন্দেগান মরদেগান রে মাফ করে দাও আয় আল্লাহ আমরার মরদেগান মাইদে বাজান রে মাফ ফরমাও আয় আল্লাহ আমরার মাইদে বাজানের কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় আল্লাহ আল্লাহ আমরার মাইদে বাজানের কবরটা জাহান্নামের গাড়া বানাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ যদি কোনো কানো আটকে জানি জলসার খাতিরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়াত্রাবার গুরুস্থানের রহমতের জড়ি বরসাও আয় আল্লাহ ত্রাফর গুরুস্থানের মধ্যে আল্লাহ যত মুর্দেগান আল্লাহ যদি না যেয়ে থাকেন দরজারে বলন ফরমাও আয় আল্লাহ যদি কেউ দৌড় পাকড়ো তখন আল্লাহ আপনি নাজাতর ফয়সালা ফরমাও আয় আল্লাহ এলাকার উলামায়ে কেরামের দরজারে বলন ফরমাও আয় আল্লাহ আমার সভাপতি হুজুরের দরজারে বলন ফরমাও হায়াতে তয়্যিবা নসিব ফরমাও
আয় আল্লাহ পরবর্তীকার আলম আয় আল্লাহ মসজিদ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এলাকার বাচ্চিন তোর দিনদার আল্লাহ দিনদার বানাইয়া দেও আয় আল্লাহ তারা বড় বড় বিদ্যান বানাইয়া দেও আয় আল্লাহ যত সদকা খয়রাত খরচনার করবা তমাম রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ পরবর্তীকার আলম আয় আল্লাহ আমার বাজাইতে গাড়ি ঘোড়া ব্যবসা বাণিজ্য কতরা ড্রাইভিং কতরা আল্লাহ ইতারে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা ওরা ইতে বিয়ালে করে করি মাওলা আয় আল্লাহ হর জাত বললাম সাহেব থেকে আমরা হেফাজত করি ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে বরাক বলে ওলামায়ে কেরামের দরজারে বুলন ফরমাও আল্লাহ तमाम দুনিয়ার জীবিত ওলামায়ে কেরামের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ দুনিয়ার জমিন তাই যারা গেছেন কি আল্লাহ তারা কবরের জন্য তোর বাগ বানাইয়া দাও আল্লাহ আমরা মশাইখানে তরিকতের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ শেখ বদরপুরের রহমতুল্লাহ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ মুর্শিদ নারাঙ্গাউড়ি হুজুর রহমতুল্লাহ দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ বর্তমান আমির সুরেশ সাহেবের দরজারে বুলন ফরমাও আল্লাহ রায়পুরে সাহেবের দরজারে বুলন ফরমাও বাসকান্দি সাহেবের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান যা কইল আমার যা বাকি আছে আল্লাহ আপনি পুরা করে দাও আয় আল্লাহ নবীজির তওফিলের বরকতে আমরা দোয়া রে কবুল ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته